আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন আসছে তার সমাধান করব উইদাউট ক্যালকুলেটর। ঠিক আছে, তো আমরা কিভাবে এগুলো সমাধান করতে পারি প্রত্যেকটা এমসিকিউ আমি ধরে ধরে দেখাবো। তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে প্রত্যেকটা এমসিকিউ সমাধান করতে পারবে। তো চলো আমরা প্রথমেই শুরু করি। তো এইখানে এক নম্বর প্রশ্নটা যেটা বলছে, যদি এ বি সি তিনটা ম্যাট্রিক্স যথাক্রমে তোমার একটা কত 4/5, একটা ক্রম হচ্ছে কত 5/4 এবং একটা ক্রম যদি 4/2 হয়, তবে এ ট্রান্সপোজ বি ইন্টু সি ম্যাট্রিক্সের আকার কত হবে। তাহলে একটা বিষয় বোঝো যে এ ট্রান্সপোজ মানে কত, এখানে 4/5 আছে, নিঃসন্দেহে সেটা কত হবে বলো তো, 5 বাই কত হবে 4। ঠিক আছে, এবং এদের যে যোগফল, তার মানে যোগ করলে তো ম্যাট্রিক্সের ক্রমে কোনো পরিবর্তন হয় না। তাহলে এ ট্রান্সফার সাথে তুমি যদি বি যোগ করো সেটার ক্রম কত হবে বলো, 5/4ই কিন্তু হবে। তার সাথে কত গুণ করতে বলতেছে সি, সি এর ক্রম কত বলো তো 4/2। তোমরা এইভাবে পাশাপাশি লিখবা, দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করতে বলবে তাদের ক্রমটাকে পাশাপাশি লিখবা। লেখার পরে এই যে মাঝখানের এই দুইটা, ঠিক আছে, এই দুইটা যদি মিল থাকে তবে তুমি গুণ করতে পারবা। যেহেতু এই দুটো মিল আছে তার মানে আমরা গুণ করতে পারবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে গুণফলের ক্রমটা আসলে কত হবে। এই যে বাকি যে দুইটা রইলো না, 5/2, এই 5/2 এইটাই হবে হচ্ছে আসলে এদের গুণফলের কত ক্রম। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 5/2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটার সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একইভাবে আমরা এইতে দেখো দ্বিতীয় যেটা আছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, সেটা হচ্ছে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এ দেওয়া আছে, তাহলে বলো তো এই এ ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো 2/2, দুইটা সারি দুইটা কলাম। আর এই বি ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো, এই যে সারি কয়টা, একটা দুইটা, তাই দুইটা সারি এবং একটা হচ্ছে আমাদের কলাম। তাহলে আমাকে বলো তো এই মাঝখানে দুইটা মিলছে না বলো তো, মিলছে, তাহলে আমরা গুণ করতে পারবো। তাহলে গুণফলের ক্রম কত হবে বাকি দুইটা, বাকি দুইটা কত 2/1 না বলো, তাই 2/1, এই যে 2/1 আমাদের এইটাই কিন্তু আসলে আমাদের কত হয়ে যাবে বলো তো, উত্তর হবে। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আসি আমরা এইটাতে বলছে, এইখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই যে এটা বলছে এত এর বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তো যদি একটা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলে, তোমরা আসলে আতঙ্কিত হওয়ার এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, তোমরা খুব সহজেই এটা করে ফেলতে পারবে। তো কিভাবে করতে পারবে আমি তোমাকে বলি। তোমরা ফার্স্টে যে কাজটা করবে সেটা হচ্ছে, এই যে যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে, তোমরা এই ম্যাট্রিক্সটার আগে মান বের করবে। তাহলে ম্যাট্রিক্সে তো মান না, নির্ণায়কের মানটা, তাহলে নির্ণায়কের মানটা কত হবে, এটা যেটাকে গুণ করতে হবে তাই না, 4 5 কত 20, এবং এটা যেটাকে গুণ করে বিয়োগ করতে হবে মাইনাস কত পাবো, 6 2 কত 12, তার মানে কত পাচ্ছ বলো তো 8। ঠিক আছে, এবার তোমাদের কাছ থেকে যেটা হবে সেটা হচ্ছে তুমি যখন ট্রেস নির্ণয় করবা, বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বলুক অসুবিধা নাই। ট্রেস মানে কি, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল না। আচ্ছা, তার মানে এখানে প্রধান কর্ণের একটা মান কত আছে 5, তো 5 ডিভাইড বাই তুমি এই 8 দিয়ে দিবা, প্লাস আরেকটা কত আছে 4, এই 4 ডিভাইড বাই কত দিয়ে দেবা 8। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হয় বলো তো, 9/8। তোমরা এই বিপরীত ম্যাট্রিক্সের ট্রেসটাও আসলে পেয়ে যাবা কত, 9/8। এখন যদি তুমি এটার বিস্তারিত বুঝতে চাও তাহলে একটা বিষয় মাথায় রাখো, তুমি যখন 2/2 ম্যাট্রিক্সের আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবা, তখন কিন্তু আসলে এই প্রধান কর্ণের মানের কোনো কি মানে জাস্ট মানটা এক্সচেঞ্জ হবে, কিন্তু চিহ্নে কোনো পরিবর্তন হবে না। যেহেতু এইটা তখন তুমি যখন অ্যাডজয়েন্ট বের করতা, তখন কিন্তু আসলে এই ম্যাট্রিক্সটা এমন দাঁড়াতো, এটা আসতো কত 4, এটা আসতো কত 5, এবং এইখানকার চিহ্নগুলো কিন্তু জাস্ট চেঞ্জ হতো, কত +6 আছে, এটা আসতো কত -6, এবং এটা কত আসতো বলো তো 2। ঠিক আছে, এইটা এবং এই মান দিয়ে ভাগ করা লাগতো, তাই তো 1/8। এখন তুমি হিসাব করে দেখো যে আসলে কত 4/8 প্লাস কত সেই 5/8ই কিন্তু আমরা পাইতাম বিপরীত ম্যাট্রিক্সেরটা, তাই না। তো আমরা এত বিপরীত ম্যাট্রিক্সের ঝামেলায় না গেলেও কিন্তু হচ্ছে জাস্ট কি কাজ করব, আমি এইখান থেকে মানটা বের করব, ওই মান দ্বারা এই প্রধান কর্ণের দুইটা মানকে ভাগ করে আমি যদি যোগ করি তাহলেই কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্সের ট্রেসটা পেয়ে যাব। আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো।
এখন দেখো এটা একটা সহজ একটা প্রশ্ন। এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। দেখো ট্রেস মানে এই যে প্রধান কর্ণ, এটা এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা ট্রেস বলি। তার মানে এখানে 1+4+a এইটা মানে কত হবে বলো তো, 8। সো এইখান থেকে যদি আমরা হিসাব করি, a সমান 8 - 5, সো 8 - 5 মানে কত বলো তো, 3। তার মানে এইটার মান কত পাচ্ছি আমরা বলো, এই যে 3 পাচ্ছি কিন্তু। ঠিক আছে, তো এইভাবে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তো পরেরটা দেখি এখানে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স কত 2/3 ক্রমের এবং বি একটা 3/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই বি এ ম্যাট্রিক্সের অর্ডার আসলে কত, বি। তাহলে প্রথমে তুমি বিটা লিখবা, তারপর হচ্ছে এ লিখবা, এ হচ্ছে 2/3। দেখো মাঝখানে দুটা কিন্তু মিল আছে তাই না, তাহলে বাকি রইল কত 3/3। তার মানে এই যে 3/3, এই 3/3 কিন্তু আসলে আমাদের কত হবে বলো তো, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন পরের প্রশ্নটাতে আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে এম আকারের একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 4/3 ম্যাট্রিক্স, এবং এন আকারের একটা ম্যাট্রিক্স 3/5 ম্যাট্রিক্স। তাহলে এম এন কত। দেখো মাঝখানে দুটা কিন্তু মিল আছে না বলো, এই যে 3 এবং 3 বাঁচলো কত, 4 এবং কত 5 না, তাহলে 4/5 হবে এটার অ্যান্সার। দেখো 4/5, তোমরা কিন্তু আসলে এগুলো দেখা মাত্রই এখন উত্তর বলতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা, এখানে কি বলছে যে এ একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং আই ক্রমের একটা অভেদ ম্যাট্রিক্স। আমরা জানি আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স, তবে AI3 মানে কত আসে। দেখো শোনো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আই ম্যাট্রিক্স গুণ অবস্থায় থাকে, তাহলে আসলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আয়ের মানটা যেহেতু 1, তাহলে এই এই আয়ের সাথে তুমি যাই গুণ করো না কেন, আসলে সেটাই তুমি পাবা। ঠিক আছে, কারণ এখানে আমি এই পাবো আমাদের অ্যান্সারটা। তারপরটা বলছে যে এবিসি এর ক্রম যদি এত হয়, সিবিএ এই ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে প্রথমে সি, সি কত আছে এখানে বলো, 5/4। সির পরে কত, বি, বি আছে কত 4/2। তাহলে তুমি আগে এই দুইটা গুণ করে নাও, আগে সিবিটা নির্ণয় করে নাও। তো এই দুটা মিলে তাহলে গুণ করা যাবে, বলো এদের গুণফলের ক্রমটা কত হবে, তাহলে বাকি দুইটা 5/2। এখন তারপরে তার সাথে কে গুণ হচ্ছে বলো তো, এ। তাহলে এই এ এর ক্রম কত বলো, 2/3। এই যে 2/3, এখন এই মাঝখানে দুটো মিল আছে না বলো, এই তাহলে আমাদের গুণ করতে পারবো আমরা, তাই তো। বাকি রইলো কত, 5/3 না। তাহলে এই 5/3 হবে গুণফলের ক্রম 5/3। এই যে দেখো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তারপরটা বলছে যদি এ একটি 2/5 মাত্রার এবং বি একটি 5/2 মাত্রার ম্যাট্রিক্স হয়, তাহলে বি এ কত বলো, 5/2 আর 2/5। তার মানে এই দুটার যেহেতু মিল আছে, তাহলে কত বাকি কত 5/5 না বলো তো, এই যে 5/5, এটাই আমাদের অ্যান্সার। এত ম্যাট্রিক্সের ট্রেস কত, এই যে প্রধান কর্ণের মানগুলো তুমি যোগ করে দাও তো, তাহলে কত, 5×6, 6×6 কত বলো তো, 12। তাহলে আমাদের কিন্তু আমাদের ট্রেস কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। এখন তারপরটা বলছে যে এই এ একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ বি ইন্টু সি, এইটার যেটা তোমার কত ক্রম, এই এর ক্রম হচ্ছে কত 4/5, এবং এই এ ট্রান্সপোজ বি প্লাস কত প্লাস বি ইন্টু সি এর ক্রম হচ্ছে এত। তাহলে এইটার ক্রম দেখো, এইটাই তো আসলে এখানে দেওয়া আছে তাই না, তাহলে কত হবে 5/2 হবে। এই যে দেখো 5/2, কত সহজ প্রশ্ন কিন্তু আসলে অ্যাডমিশনে আসে, বুঝছো। তোমরা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে করলেই কিন্তু বুঝতে পারবা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 21/22 জিএসটিতে আসছে, বলছে 3/2 একটা ম্যাট্রিক্স এবং 2/3 একটা ম্যাট্রিক্স, এ ও বি এর প্রত্যেকটা উপাদান হয় 0, না হলে কত বলো 1 হলে ট্রেস অফ বি এর মান কত। দেখো তার মানে এইখানে তোমাদের যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে এইটার ক্রমটা হয় কত হবে বলো তো, হয় 0 হবে, না হলে কত হবে, মানে ক্রম বলতে ভুক্তিগুলা, আচ্ছা 0 যদি হয় তাহলে তো সব থেকে কম মানটা আমি পাবো। তার মানে এখানে কিন্তু ট্রেসের মানটা সর্বোচ্চ পাওয়া পসিবল না, তাই না। সর্বোচ্চ বলছে বি এ। আচ্ছা বলো তো এইখানে আমাদের এই যে বি, এই বি এর ক্রমটা কত আসলে, 2/3 না বলো তো। তাই দুইটা সারি তিনটা কলাম, তাই তো। তাহলে আমি এইখান থেকে ধরে নিলাম যে প্রত্যেকটা উপাদান হচ্ছে এর 1 1 1 1, এটা বি এরটা লিখতেছি, ঠিক আছে, 1 1 1, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমরা বি লিখলাম। হুম, ওকে। এখন এ হচ্ছে তিনটা সারি এবং দুইটা কলাম, তাই তো। তাহলে এটা হবে 1 1 1 1 1 1, ঠিক আছে।
এই যে আমি প্রত্যেকটাই 1 দিলাম, কারণ 0 দিলে তো আসলে আমি সর্বনিম্ন মানটা পাবো। এখন তুমি যদি এটাকে গুণ করো, বলো তো গুণফলের ক্রমটা আসলে কত হবে বলো তো? যেহেতু বি এ বলছে তাই না, তাহলে বি হচ্ছে 2/3 আর এ হচ্ছে 3 বাই কত 2, তার মানে এই দুটো মিল আছে, এই দুটো বাদ হয়ে যাবে 2/2, মানে দুইটার সাথে দুইটা কলাম পাবো। এখন তুমি এইটা দিয়ে এটাকে গুণ করো, এক দিয়ে এককে এক, এটা এক এটা এক, তাহলে কত 3 পাবা। ঠিক আছে, এটা দিয়ে এটাকে গুণ করো তাও তুমি 3 পাবা, এখানেও 3 পাবা, এখানেও 3 পাবা। ঠিক আছে, এখন তুমি যদি ট্রেস বের করো, ট্রেস মানে হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, এই যেটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। সো এই প্রধান কর্ণের ভুক্তির যোগফল কত পাচ্ছ বলো? 3 + 3 মানে কত 6। তার মানে এইখানে তুমি সর্বোচ্চ যে ট্রেসটা পাবা সেটা হবে আমাদের 6। যেই অঙ্কে উত্তর হবে 6 সেই অঙ্ক নিয়ে করা যাবে না কোনো ভয়। ওকে, এখন আসো এইখানে আমাদের যে জিনিসটা বলছে 13 নম্বরটাতে, দেখো কি বলছে, যদি m/n = 6 তাহলে m/n এর মাত্রার কতটি ম্যাট্রিক্স হইতে পারে। ঠিক আছে, মানে এখানে দুইটা ক্রম থাকবে, মাত্রা থাকবে, যেটার গুণফলটা কত হবে বলো তো 6। আমি এমন ধরতে পারি যে m এর মানটা 1, n এর মানটা 6, তাহলে কিন্তু আসলে এখানে 6টা পাই। আবার যদি আমি 6/1 ধরি তাও কিন্তু আসলে পসিবল। আবার আমি যদি 2/3 ধরি যে m এর মান 2, n এর মান 3, তাও পসিবল। আবার 3/2 ধরি তাও কিন্তু পসিবল। ঠিক আছে, এই চারটা ব্যতীত তুমি কিন্তু আর পাবা না। ঠিক আছে, সো এইরকম টাইপের কয়টা ম্যাট্রিক্স আমরা পাইতে পারি বলো তো? চারটা ম্যাট্রিক্স পাইতে পারি, তার মানে উত্তর কত হবে বলো? 4। এরপরটা কত বলছে দেখো, এখানে বলছে এ বি এবং সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা 4/5, 5/4 এবং 4/2 হলে এ ট্রান্সপোজ বি ইন্টু সি এর মাত্রা আসলে কত হবে। ঠিক আছে, তাহলে এইটা তুমি যদি বের করতে চাও তাহলে এইখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ বি। এ ট্রান্সপোজ মানে কত 5/4 পাবা না বলো তো? এই যে এটা, তো এই বি যোগ করা যাচ্ছে, তার মানে বিরও কত 5/4, যোগফলের মাত্রা তো কোনো ক্রমে পরিবর্তন হবে না, সো 5/4ই থাকবে। আর বাকি রইল কত সি কত 4/2। যেহেতু মাঝখানে দুটো মিলছে তার মানে আমরা গুণ করতে পারবো, এবং গুণফলে কোন কত হবে বলো তো 5/2। এই যে এটা কিন্তু আমাদের উত্তর হবে হচ্ছে 5/2। তারপরটা আমরা দেখি আসলে কি বলছে, বলছে একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স এবং একটা 5/3, তাহলে এ বি তার মানে দেখো এ বি আসলে এ বি কি নির্ণয় করা যাবে বলো তো? এ কত 2/3, আর এখান থেকে বলো তো বি কত? এখানে বি হচ্ছে 5/3, তাহলে এই মাঝখানে দুটা কি মেলে বলো তো? না, মেলে না, সো এটা গুণ করা পসিবল না, অসম্ভব। ঠিক আছে, আচ্ছা এইটা একটা দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল 12-13 সেশনে। বলছে এই এম, এই যে এন, আচ্ছা আই এন মানে একটা তোমাকে বিষয় বলি আমি। আই এন, আচ্ছা আই মানে একটা অভেদ ম্যাট্রিক্স, এবং অভেদ ম্যাট্রিক্স সবসময় একটা বর্গ ম্যাট্রিক্স হয়। তার মানে এখানে আই এন দেওয়া আছে, মানে আসলে এটা n/n ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, n/, কত দেওয়া আছে এন। আর যদি আই এখানে যদি এম লেখা থাকতো, আমি শুধু এম না, এখানে বুঝতে হবে এটা আসলে m/m দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে দেখো তো আমাকে ফার্স্টে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে m/i/n। তার মানে আসলে দেখো এই আই ম্যাট্রিক্স এটা যদি n/n হয়, তাহলে 100% এই এম ম্যাট্রিক্সের এই যে কলাম এটা অবশ্যই এন হইতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আসলে গুণ করা পসিবল হবে না। তার মানে আমি বুঝলাম যে এই এম ম্যাট্রিক্সের কলাম হবে হচ্ছে আসলে এন। আবার এই ক্ষেত্রে যদি তুমি দেখো এইখানে এই আই, এই আয়ের ক্রমটা আছে হচ্ছে m/কত এম, তাহলে 100% আমি এটা বুঝতে পারলাম এই এম এর সাথে যদি আমি এই আই এম কে গুণ করতে চাই, তো এখানে এম আছে, এই এম ম্যাট্রিক্সের প্রথম ক্রমটা অবশ্যই কত হইতে হবে? এম হইতে হবে, তাছাড়া তো আসলে গুণ করা পসিবল হবে না, তাই না? তার মানে এই তো এইটা কিন্তু আমরা পাচ্ছি এইখান থেকে কত এম। তুমি দেখো, তার মানে এটা আমি কত পাবো বলো? এখানে পাবো আমি এম। তার মানে এই এই এম ম্যাট্রিক্সের সারি হচ্ছে এম এবং কলাম সংখ্যা হচ্ছে এন। তার মানে আমরা পাচ্ছি বলো এই এম ম্যাট্রিক্সের কত m/n। তাহলে এই m/nটা কোথায় আছে বলো তো? m/n এই যে ক নাম্বারে আছে, তার মানে এই ক নাম্বারটাই আমাদের কত হবে বলো তো? উত্তর হবে, বা এই নাম্বারটা আসলে আমাদের উত্তর হবে। ওকে, নেক্সটটাতে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতেছি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3 এবং বি এর মাত্রা হচ্ছে 4/3। বি তাহলে 4/3
আর কত 2 বাই কত এখান থেকে 4, দেখো তো মাঝখানে দুটা কি মেলে না, তার মানে এটা অসংজ্ঞায়িত উত্তর। ঠিক আছে, তারপরে বলছে এত যদি বক্র প্রতিসম হয় তাহলে এবিসি এর মান কত, তাই না? বক্র প্রতিসম হলে বা বি প্রতিসম হলে এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলোকে অবশ্যই শূন্য হইতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু বক্র প্রতিসম পসিবলই না। তার মানে এইটা যদি তোমাকে একটা কোনো বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস বলে, তবুও উত্তর কিন্তু আসলে জিরোই হবে। ঠিক আছে, তবুও উত্তর কত হবে? জিরো। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, এত অবধি ব্যতিক্রমী ম্যাট্রিক্সে এম এর মান কত? তোমাদের আমি এখন একটা ট্রিক শিখাই দেবো, যেটা আসলে এই এমসিকিউটা মানে এত লেভেলের ইম্পর্টেন্ট তোমাকে আসলে বলে বোঝাইতে পারবো না। ঠিক আছে, তো এই ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখবা, তাহলে দেখবে যে তুমি খুব সহজে এই জাতীয় এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারতেছো। তুমি ফার্স্টে যে কাজটা করবা, যে দুটা মান দেওয়া আছে এই দুটাকে গুণ করবা, 6 × 2 = 12, এই যে এখানে 12 রাখলা। ঠিক আছে, এইবার তোমার কাজ হবে কি জানো, এখান থেকে অপশনে যে মান চারটা আছে এই অপশনের মানগুলা এইখানে বসায় চেক করা আসলে কোন অপশনের জন্য মানটা 12ই আসবে। এখন অনেকে চিন্তা করে হয়তো বা এদিকে 12, এদিকে মনে হয় -12 আসতে হবে, তবেই তো ব্যতিক্রমী মানে কত নির্ণায়কের মানটা 0 হবে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা গুণ করার পর কিন্তু আমরা অটোমেটিক্যালি একটা মাইনাস চিহ্ন দেই। সো আরও একটা যদি মাইনাস আসে তাহলে তো সেটা প্লাস হয়ে গেল, তখন তো 0 হবে না। তার মানে এইদিকে যা আসতে হবে এই বরাবর তাই আসতে হবে, তখনও কিন্তু এই মানটা 0 পাবো, তাই তো? ওকে, 6 × 2 = 12, তাহলে এখানে প্রথমে আমি এই এম এর মানটা 6 ধরে দেখি, তাহলে এখানে যদি 6 বসাও তাহলে 6 - 2 মানে কত, এখানে থেকে 4, এখানে 6 - 3 মানে 3, 3 4 কত 12, তার মানে 12 অলরেডি 6 কিন্তু সিলেক্টেড, কিন্তু এই 6 তো আসলে দ্বিতীয় অপশনেও আছে, তার মানে এই পরের মানটাও আমি চেক করব। ঠিক আছে, এখন -1টা তুমি যদি এখানে বসাও তাহলে এই এম এর মানটা -1 আর -2 কত পাচ্ছ বলো তো? -3, আর এখানে -1 আর এখানে -3 কত পাচ্ছ? -4, তাই মাইনাস মাইনাসে প্লাস 3 4 12, দেখো আবারও কিন্তু 12 চলে আসছে, তাই না? তাই না, আমাদের অ্যান্সার যে এ নাম্বার এটা কিন্তু আমরা কোনো দ্বিধা ছাড়াই বলতে পারলাম। দেখো এইটাও আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সো আমি কিভাবে দেখব, আসলে প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা প্রশ্ন তো আসলে ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের বলছে যে এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে এইখানে বলছে যে এ একটি কি ম্যাট্রিক্স বলতো? সমঘাতী ম্যাট্রিক্স। তো তোমাকে কি বুঝতে হবে সমঘাতী ম্যাট্রিক্স আসলে কি জিনিস। এ বি দুইটাই সমঘাতী ম্যাট্রিক্স। আমরা তো দেখছিলাম সমঘাতী ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর যদি আমি সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তখন তাকে আমরা কি বলতাম? সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে এখানে তোমাকে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানটা বের করতে বলতেছে, তার মানে আমি এটা বুঝতে পারতেছি যে এ স্কোয়ার মানে আসলে কত পাবো আমি বলো তো? এই পাবো না? কেন এই স্কোয়ার মানে এই পাবো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বি স্কোয়ার মানে কত আসলে? বির মানটা কত এখানে? এটা না বলো তো, এটা না বির মানটা, যে I - A তার উপরে স্কোয়ার, তাহলে এইটাই তো বি স্কোয়ার, তাই তো? বি স্কোয়ার মানে তো এইটা। আচ্ছা, এইটার উপর স্কোয়ার করে নিশ্চয়ই তুমি বি পাবা, কারণ যেহেতু এটা একটা কি তোমার সমঘাতী ম্যাট্রিক্স। বি মানে কত আসলে? I - A না বলো তো? I - A। এখন তোমার এ স্কোয়ার মানে আসলে এ, এ, আর বি স্কোয়ার মানে কত? I - A। আসলে এটা আমাদের গুণ করতে হবে না বলো তো? দেখো কত সহজে আমরা বের করে ফেলতে পারি। তোমরা অনেকে এটা নিয়ে আসলে টেনশনে পড়ে যাবা। দেখো এই এর সাথে যদি আই গুণ করো, আয়ের মান তো 1, তার মানে সেটা কিন্তু আসলে এই থাকবে, তাই না? এ ইন্টু আই মানে কিন্তু আসলে এই হবে মাইনাস এই এ আর এ যদি গুণ করো তাহলে কত পাবো বলো তো? এ স্কোয়ার। কিন্তু যেহেতু এ একটা কি ম্যাট্রিক্স বলো তো? সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার মানে তুমি কত বলতে পারবা? এ বলতে পারবা না বলো তো? এ বলতে পারবা। তাহলে এই যে A - A মানে কত পাবা বলো তো? 0 পাচ্ছ তুমি, তার মানে এইটার মানটা কত হবে? এই এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানটা অবশ্যই কত হবে বলো? 0 হবে। তো আশা করি তোমরা ইজিলি এই টার্মটা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট প্রশ্নটা আসলে দেখি যে এটা কি বলছে। এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স যে কথা, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু আসলে একই কথা। ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স যে কথা, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু আসলে একই কথা হবে। তাহলে আমি তোমাকে কি বললাম, ফার্স্টে তুমি এটা গুণ করবা, 4 × 10 কত বলো তো? 40। এটা তুমি লিখে রাখলা। এখন তুমি আগে +7 দিয়ে চেক করো, তুমি যেখানে 7 বসাও তাহলে 7 + 3 মানে কত? 10, আর 7 - 3 মানে কত? 4, 4 × 10 কত? 40। তার মানে শুধু এখানে একটা অপশনেই কিন্তু এটা পাবা, তাই না? তার মানে এটাই আমাদের অ্যান্সার। দেখছো কতটা সহজ? ঠিক আছে, তোমরা শুধু এগুলো যদি একটু ভালোভাবে করো ইজিলি বুঝতে পারবা এগুলো। হ্যাঁ, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? তো এইটা একটা বিষয় খেয়াল করে দেখো,
যে এটা তোমাকে আমি এটা করানোর সময় তার আগে একটা বিষয় আমি তোমাকে জানায় রাখি, এটা খুবই ভালোভাবে দেখো। ধরো এ বি সি ডি, ধরো এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এই একই ম্যাট্রিক্স ধরো তুমি যদি 2x2 সেম ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলে কিভাবে তুমি সহজে গুণফলটা বুঝতে পারবা, এই জিনিসটা তোমাকে আমি শেখায় রাখতেছি। এইটার মাধ্যমে শেখাচ্ছি, পরবর্তীতে আমি শর্টকাটেই তোমাকে বলবো। অবশ্যই অবশ্যই এই টার্মটা খুবই ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? দেখো এইটা গুণ করার সময় আসলে কি ঘটবে বলো তো? প্রথমে তুমি এই এ দিয়ে কে গুণ করবা, তাই না? ওকে, তার মানে কত পাবা? এ স্কোয়ার। তারপর কি করতে হবে? এই বি দিয়ে সি কে গুণ করতে হবে না বলো তো? তার মানে কত? এ স্কোয়ার প্লাস কত? বিসি। তোমাকে আমি জাস্ট এইটা এবং এইটা আমি তোমাকে বের করা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি এই মানটা পাইতে চাও তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে না? এটা দিয়ে এটাকে গুণ করো, কত পাচ্ছ বলো তো? বিসি প্লাস এদেরকে গুণ করে কত পাচ্ছ? ডি স্কোয়ার। এই টার্মটুকু তোমাদের বুঝতে হবে, এই দুইটা মান বের করা তোমাকে সহজে বুঝতে হবে। আসলে এই দুইটা মান আমরা কিভাবে পাচ্ছি বলো তো? আমি যদি এই কথাটা ভুলে যাই, ধরো এইটা আমি এটা দিয়ে গুণ করি নাই, আমি এখানে আবারও লিখি একটা জিনিস, এ বি সি ডি। এক্স্যাক্টলি এই টার্মটা আমরা পাইছি কিভাবে জানো? প্রথমে এই মানটা যখন আমি পাইতে পারছি, এইটা দিয়ে এটাকে গুণ করছি এবং এইটা দিয়ে এটাকে গুণ করে যোগ করছি। বিষয়টা কি আসলে তাই হয়েছে না? দেখো তো, তাই কিন্তু হয়েছে। আবার যখন আমি এই পজিশনে মানটা পাইছি, তখন কি ঘটছে বলো? এটা দিয়েই আমি এটাকে গুণ করছি, যোগ এটা দিয়ে আমি এটাকে গুণ করছি, তাই না? তো এই জিনিসটা তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এই 2x2 এর যদি একই ম্যাট্রিক্স দুইটা গুণ করে আমি প্রথম মানটা এবং শেষের মানটা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? এটা জানলে তোমার ম্যাথগুলো এত বেশি সহজ হয়ে যাবে, তুমি নিজেও চিন্তা করতে পারবা না যে আসলে এত সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে এই ম্যাথটা আমরা সলভ করি। তো এইখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে আমাদের এইটার কথাই আমি চিন্তা করো একবার। কোন ধরনের ম্যাট্রিক্স? প্রথম কথা, প্রতিসম হবে কি? দেখো প্রতিসমটা আমি চেক করি, কারণ শূন্যঘাতী হইতে গেলে পরে কত? এর উপরে পাওয়ার n ইকুয়াল টু 0 হইতে হবে। অবেদঘাতী হইতে গেলে কি হইতে হবে বলো? এ স্কোয়ার ইকুয়াল টু কত? আই হইতে হবে। সমঘাতী হইতে গেলে ধরো এই শূন্যঘাতী হলে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। সমঘাতী হইতে গেলে এ স্কোয়ার ইকুয়াল টু কত? এ হইতে হবে। আর প্রতিসম হইতে গেলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হইতে হবে? এ হইতে হবে। তো আমরা একটু এমনিতে চেক করি যে আসলে এটা তোমার সবগুলোই তো আসলে বর্গ করতে হবে, তাই না? তার মানে আমি প্রতিসমটা আগে চেক করি যে এটা আসলে বাদ দেওয়া যায় কিনা এটাকে। দেখো তো, এখানে 1, এখানে -1, তার মানে এইটা এই বরাবর আসবে, তাহলে এখানেও কিন্তু 1 আছে, এখানে যা আছে এখানে তাই থাকতে হবে, তাই না? তার মানে এইটা আর যাই হোক প্রতিসম হতে পারতেছে না, তাই তো? এখন আমরা চেক করি যে আসলে এইটা কি ধরনের ম্যাট্রিক্স। তুমি টোটালটাকে গুণ করবা, দরকার নাই। দেখো তুমি একটা বিষয় চিন্তা করো তো ভাই, যদি এইখানে তুমি এই এই যে প্রথম মানটা বের করার ট্রাই করো, তাহলে প্রথমটা এটা দিয়ে এটাকে গুণ করবা, তাহলে কত পারলে? এক এককে এক। আমি একটু বিস্তারিত ভেঙে দেখা দিচ্ছি। আবার এইটা দিয়ে এটাকে গুণ করবা, তাই না? তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কত? প্লাস মাইনাসে কত? মাইনাস মাইনাসে কত? 1 পাবা, তাই না? প্লাস, কিন্তু এখানে প্লাস মাইনাসে কত? মাইনাস, তাই কত পাচ্ছ? 0 পাচ্ছ না? আবার তুমি 0 পাও, সেটাকে অবেদঘাতী হওয়ার কোনো চান্স আছে বলো তো? না। কেন? অবেদঘাতীর প্রথম মানটা কিন্তু 1, তারপর একটা 0, 0, 1 এই ফর্মেটটা আসা লাগতো, তাই না? তাহলে আমরা কিন্তু এই কাজটা না করে জাস্ট আমি একটা মান বের করছি। দেখো সমঘাতী হইতে গেলে কি হওয়া লাগতো? এ স্কোয়ার ইকুয়াল টু এ, মানে এইখানে কিন্তু আবার 1ই আসা লাগতো, তাই না? কিন্তু এখানে আসছে কত? 0। তার মানে আসলে এটা অবেদঘাতী হইতে পারবে না, আবার এটা কিন্তু সমঘাতীও হইতে পারবে না। তার মানে এটা আমাদের কিন্তু 100% শূন্যঘাতী ম্যাট্রিক্স। তুমি কিন্তু দেখো এত কিছুই করা লাগতো না, তুমি জাস্ট এই একটা অপশনে যখন তুমি এটাকে প্রথম পজিশনটা স্কোয়ারকে যখন 0 পাইছো, তখন তুমি এটাকে অবেদঘাতী এবং সমঘাতী দুইটা থেকে কিন্তু বাদ দিয়ে দিতে পারতেছো। আর প্রতিসম তোমাকে আমি চেক করা শেখালামই যে এই বরাবর যা আছে সারি বরাবর কলাম বরাবর কি তাই থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা কিন্তু প্রতিসম হবে না। সো এটা কিন্তু 100% কি ম্যাট্রিক্স হবে বলো তো? শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। ওকে, তারপরটা আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলছে এটাতে 23 নাম্বারটাতে। এখানে বলতেছে যে এত একটি ব্যতিক্রম হলে এক্স এর মানটা আসলে নির্ণয় করতে বলছে, একই ফরম্যাট। সো আমরা যে কাজটা করবো, এটা গুণ করো, তাহলে কত পাচ্ছ বলো তো? 20 পাচ্ছ, তাই না? 20। এবার এটা দিয়ে এটাকে গুণ মানটা বসাও, শূন্য বসাও, তো 0 প্লাস 4 মানে কত? 4, 3 ছাড়া 12 হচ্ছে না, এটা বাদ। 12 বসালে 16, 3 ছিল 8, এটা বাদ। তুমি 14 বসাও, 18, 3 বাদ। তার মানে 100% আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি চেক করে দেখতে চাই তাহলে এক্স এর মানটা কত বলছে এখানে? 8/3 প্লাস কত? 4।
আর তার 8/3 প্লাস 4 মানে কত পাবো বলো তো? এখান থেকে পাবো হচ্ছে 20, 5, ঠিক আছে 5, না 5 না, দাঁড়াও ওয়েট ওয়েট, এখান থেকে আমরা মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি 3 লসাগু করো, এখানে 8 প্লাস কত 3 4 কত 12, তার মানে কত পাচ্ছ বলো তো? এটা 20/3 পাচ্ছ। এই 20/3 এর সাথে এই 3 কিন্তু গুণ হবে, তাহলে 20/3 গুণন 3, এটা কেটে গেল, কত পাচ্ছ 20 পাচ্ছ না বলো তো? এই যে দেখো এই পাচ্ছ কিন্তু 20, তার মানে এটা আমাদের 100% কিন্তু অ্যান্সার, এটাতে কোনো সন্দেহ নেই। ওকে, কে এর মান কত হলে এটা একটি অব্যতিক্রমী হবে? অব্যতিক্রমী মানে এই কি হবে বলো তো? অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে মানে এই মানটা হচ্ছে নির্ণায়কের মানটা কত হবে? শূন্য হবে। অব্যতিক্রমী নয় মানে কি বলো তো? ব্যতিক্রমী, তার মানে শূন্য হবে, তাই তো? সেম ওয়েতে তুমি একটা কাজ করো, এটা গুণ করো, কত পাচ্ছ 3 4 12, তাহলে কের মানটা প্রথমে এখানে কত বসাবা বলো তো? তুমি 10/3 বসাও। আচ্ছা আমরা সবাই সহজ মানগুলো বসাই দিই, 30 বসাই, 30 28 গুণন 9 12 কিন্তু হবে না, তাহলে এটা বাদ। তুমি 3 বসাও, 3 মানে 2 মানে 1, 9 কে 9, এটাও বাদ। তাহলে আমাদের অপশন হলো এইটা, তাহলে আমি এইটার মধ্যে যেখানে একটা বসাবো, যদি ওইটা দিয়ে সিদ্ধ করে তার মানে ওইটা আমাদের অ্যান্সার, না হলে বাকিটা আমাদের অ্যান্সার। তাই 10/3 বসাও কে এর মানটা, 10/3 মাইনাস 2, তাহলে এখান থেকে কত পাবো 3, 10 মাইনাস কত 6, তাহলে কত পাচ্ছ 4/3, আর এ পাশে কত আছে 9, এটা কাটাকাটি করো তো, 3 3 9, 3 4 কত পাচ্ছ 12 পাচ্ছ না? এখানেও 12 পাইছো, এখানেও কত 12, তার মানে আমাদের কিন্তু এটাই আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। দেখো পরবর্তীটা আমরা কি কোনটা দেখি। আচ্ছা এইটাও দেখো, নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? সো তোমাকে একটা কাজ করতে হবে, একটা বিষয় মাথায় রাখো, এই যে আমি একটু আগে যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম না, ওইটা অ্যাপ্লাই করে কিন্তু এখান থেকে তোমার কাজ করতে হবে। দেখো তুমি প্রথম এইটা দিয়ে এটাকে গুণ করো, 2 দুগুণ কত বলো 4, আর এবার এটা দিয়ে এটাকে গুণ করে যোগ করো, তাহলে কত -2, 4 -2 মানে কত 2, সমঘাতী মানে কত a স্কয়ার ইকুয়াল টু কত হইতে হবে a, তার মানে তোমার এইখানে কত আছে -2, তার মানে এটা কিন্তু বাদ। And তুমি যদি প্রত্যেকটা করে মানে একদম ফুল করো তাহলে অনেক সময় লাগবে না? দেখো এখানে কিন্তু সময় লাগতেছে না তো, ঠিক আছে? এবার এখানে আসো, তুমি এটা যেটাকে গুণ করো 2 দুগুণ কত বলো তো 4, এটা যেটাকে বিয়োগ করলে কত পাচ্ছ তুমি? বিয়োগ করলে কত পাচ্ছ 2, তার মানে 2, তার মানে এটা হওয়ার একটা চান্স আছে। বাকিগুলো আমি আগে করব, বাকিগুলোতে যদি প্রথমে আমি বাদ হয়ে যায় তাহলে তো হবে না। এইটা 2 একে 2, 2 দুগুণ কত 4, আর -2, তার মানে কত 2, মানে এটাও হওয়ার চান্স আছে। এটার উপর স্কোয়ার করো, 2 দুগুণ কত 4, মাইনাস মাইনাস +2 মানে 6, তার মানে 6 পাচ্ছ, তার মানে এটা বাদ। তাই দেখো হয় এই বি হবে না হলে সি হবে। এখন কি করবো জানো? আমি এই যে এইটা ধরে আবার সেম ভাবে বের করবো, একের উপর স্কোয়ার করো, 1 1 1, চিন্তা করো এখানে 1 1 কত 1, এখানে কত, এটা যেটাকে গুণ করো, প্লাস মাইনাসে কত -2, তার মানে কত পাচ্ছ -1, এখানে কিন্তু কত আছে বলো তো -1 আছে না? তার মানে এটা আমি কনফার্ম হয়ে গেলাম এটা আসলে উত্তর হবে। তারপরে এটা আমি চেক করি যে এটা আসলে হচ্ছে না, তাই তো? 1 1 1 -2 মানে কত -1, কিন্তু আছে কত +1, তার মানে এটা বাদ। আমি বলে ফেলতে পারলাম, দেখো আমাদের কিন্তু বি নাম্বারটাই আমাদের অ্যান্সার। তো তুমি কিন্তু যদি এই পদ্ধতিটা অবলম্বন করো, তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়াও খুব সহজেই কিন্তু এই হিসাবগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? চলো আমরা পরবর্তীটা দেখি। এইখানে পরবর্তীটাতে আমাদের কি বলছে, নিচে কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ব্যতিক্রমী মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা শূন্য, এটা গুণ করো তো কত পাচ্ছ বলো তো 4, এটা কত বাবা +6 10, তার মানে এটা হবে না, ঠিক আছে? এটা গুণ করো 4, এটা তোমার +3, এটাও হচ্ছে না। এটা -2, এটা হচ্ছে +4, তার মানে এটাও হচ্ছে না। এটা দেখো 3 6 গুণ 12, -3 4 12, তার মানে এইটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? ওকে, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি তোমাকে আগে ফার্স্ট একটা কথা বলছিলাম যে প্রধান কর্ণের মানগুলো অবশ্যই শূন্য হইতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না। আগে আমি দেখবো প্রধান কর্ণের মানগুলো যেগুলো শূন্য নাই সেগুলো আগে বাদ করে দাও। এটাতে প্রধান কর্ণের মানের এখানে শূন্য, এটা বাদ, বাকিগুলোতে আছে, ওকে ঠিক আছে। এবার আমি দেখবো যে এই বরাবর যা থাকবে এই বরাবর কিন্তু আসলে তাই থাকবে, তাহলে 0 -2 3, এই যে এখানে কিন্তু বিপরীত সম বলছে, সরি, তার মানে বিপরীত চিহ্ন থাকবে, ঠিক আছে? 0 -2 3, এখানে তাহলে কত এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট এই বরাবর থাকবে, তাহলে -2 এখানে +3 আছে, এখানে +3 আছে, এখানেও +3, তার মানে এটা বাদ। এটা তো আগেই বাদ। এবার দেখো -2 -3 2 3, বিপরীত চিহ্ন আছে, 2 0 4 -2 0 -4, হ্যাঁ ঠিক আছে এটা। তারপর এটা 3 -4 0, তাহলে এখানে 3 আছে, এখানে -3 থাকতে হবে, এখানে
-4 এখানে +4 আছে, ওকে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। দেখো কত সহজে আমরা একটা ম্যাট্রিক্সকে চিহ্নিত করতে পারলাম। তারপরটা আমাদের কি বলছে দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো যদি এইখানে বিটা ইজিক্যাল টু এই দুইটা হয়, তার নিচে কোনটির জন্য সত্য, কোন ব্যতিক্রমী, তাই তো? ওকে, মানটা বসা চেক করো আগে, এই বরাবর দেখো এটা এটা কত পাচ্ছ, -15। তো আমি এখানে 3 বসায় দেখি, 15। আর এখানে কত পাচ্ছ বলো তো, এখানেও 15। কিন্তু অনেকে আবার লাভ দিয়ে এটা অ্যান্সার দিয়ে দেবো, তাই না? কিন্তু আসলে এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন হবে না বলো তো? এই পাশে পাচ্ছি -15, এই পাশে পাচ্ছি +15। আমি কি বলছিলাম, এই পাশে যে মানটা পাবো আমাদের এই পাশের সেম মানটা পাইতে হবে, তার মানে এটা আগেই বাদ। ঠিক আছে, এবার এখানে আসো, এখানে কত 20, তাহলে এখানে এই 3 বসাও তো, 3 আর 2 5, 5 এখানে 3, 3 5 15, তার মানে হচ্ছে না, এটা এটা বাদ। এখানে আসো, 3 3 বসাও, 3 মানে 2 মানে কত 1। আর এইখানে কত বলো তো, 3 বসাও, তাই 3 একে 3, এইদিকে আছে 15, তার মানে এটাও হবে না, তার মানে এটাই আমাদের উত্তর, তাই না? তারপরে আমি টেস্ট করে দেখি যে আসলে এটাই উত্তর হয় কিনা। তুমি এখানে 3 বসো, 3 আর 2 5, আর এই যে এখানে 3 বসো, 3 পাশে 15, এই পাশে 15, এই পাশে 15, তার মানে প্রথমটা মিলছে। তুমি -5ও বসাও, তাহলে এখানে -5 বসে এখানে কত পাবা, -3। আর এখানে কত পাবো বলো, -5, -5 কত +15, এদিকেও 15 আছে, তার মানে এটা আমাদের 100% উত্তর। এইখানে কত বলছে, এক্স ইকাল টু এত হলে আর এর মান কত, প্রতিসম। প্রতিসম হলে এই আসলে সারি বরাবর যা থাকে ট্রান্সপোজ করলে এটা কলাম বরাবর চলে আসে, তাই তো? দেখো এই ফোরটা কিন্তু ট্রান্সপোজ করলে এই আর এর এখানে চলে আসবে, তাই না? তার মানে এই আর এর মানটা কত পাবা বলো তো, 4 পাবা না? এই যে আর এর মানটা কত পাচ্ছ বলো, 4 পাচ্ছ কিন্তু। কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স, দেখো অপ্রতিসম এবং বিপ্রতিসম একই জিনিস, বা বক্র প্রতিসম একই জিনিস, তাহলে প্রধান কর্ণের মানগুলো অবশ্যই 0 হইতে হবে। এটা আছে, আপাতত রাখলাম ধরো চয়েসে, এটা থেকে আছে না, তাহলে এটা আগে কিন্তু বাদ। তাহলে এইখানে এখানে কি প্রধান কর্ণের মানগুলো তোমার কত, 0 আছে না, বাদ। এটাতে প্রধান কর্ণের মান সবগুলো 0 আছে না, বাদ। তার মানে এটা আমাদের 100% অ্যান্সার। ঠিক আছে, তুমি চেক করে দেখো, এটাই আসবে। এ ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, প্রতিসম মান হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত বলো তো, এ হবে না বলো তো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, বা এই ট্রান্সপোজ অনেক সময় প্রাইম দিয়েও প্রকাশ করে, যে এ প্রাইম সমান সমান এ, সেটা আমাদের এই যে সি নাম্বার অপশনটাতে আছে। ঠিক আছে, নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সারি ও কলাম সংখ্যা সমান। এমন কোনো কথা নাই যে সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে, ঠিক আছে? তার মানে সমান না হলেও কিন্তু হইতে পারে, হ্যাঁ। তো সারি ও কলাম সংখ্যা অসমান হইতেই পারে, একটি মাত্র সারি নাই এমন কোনো কথা নাই। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান, হ্যাঁ, এটাই কিন্তু আসলে সঠিক উত্তর। ঠিক আছে, যে একটা স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ধরো, এটা যদি তোমার হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5, এই যে এটা তো একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? কিন্তু এই যে কর্ণ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ অশূন্য উপাদান, এই মানগুলো কত সেম, তার মানে এটা আমাদের কি বলতে পারি বলো তো, যে আমাদের ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, হ্যাঁ। ওকে, এর কোন মানের জন্য ব্যতিক্রমী হবে, তাহলে এটা হচ্ছে কত, -6 পাচ্ছ। এখানে মানটা বসাও, প্রথমে 2 বসাও, তাই 2 যদি বসাও, এখানে 2, এখানে কত পাবা 2 বসালে, এখানে যদি 2 বসাও তাহলে 2 - 5 মানে কত বলো তো, -3, তাই 3 গুণ 6, তার মানে 2 এখানে অ্যালাউ হলো, তাই না? এখন -3 যদি অ্যালাউ হয়ে যায় তাহলে কিন্তু এটা উত্তর, না হলে আমাদের এটা উত্তর। দেখো -3 বসাও, এখানে যদি -3 বসাও, এটা -3, আর এখানে কত পাবো, -3 -5 -8, তাই 324, তার মানে এটা কিন্তু আমাদের অ্যালাউ না। আমি এটা দিয়ে চেক করি, 2 তে অ্যালাউ অলরেডি হয়েছে, 3 দিয়ে চেক করি, এখানে 3 বসাও, এখানে 3, আর এখানে হচ্ছে তোমার কত, 3 - 5 মানে কত, -2, তার মানে কত, -6 পাচ্ছি, তাই না? এখানেও কত, -6 পাইছি, তার মানে এটা আমাদের 100% উত্তর। তো আমরা নেক্সটটা দেখি, যে নেক্সটের প্রশ্নটা আসলে কি আছে। সিঙ্গুলার মানে ব্যতিক্রমী, এর মানটা কত হলে হবে? দেখো তো, তুমি এখান থেকে ইজিলি বলতে পারো, এটা যদি এটা দিয়ে গুণ করো তাহলে এ মাইনাস এটা দিয়ে গুণ করো, মাইনাস মধ্যে প্লাস কত পাচ্ছ বলো, 3 4 12 ইকুয়াল টু 0, মানে এ সমান সমান কত, -12। ঠিক আছে, এই যে এটা আমাদের অ্যান্সার, হ্যাঁ। ওকে, এগুলো তোমরা পারবা আশা করি। তো তার নেক্সট প্রশ্নটা আমাদের কি আছে, নিচে কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? দেখো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই সারি বরাবর যা থাকবে কলাম বরাবর তাই থাকতে হবে। দেখো -1 0 1, -1, এখানে কিন্তু 0 1 থাকতে হবে, এটা আগেই বাদ। 2 0 -1, 2 0 -1, প্রথমটা মিলছে। 0 3 4 0 3 4, এটাও মিলছে। এবার -1 4 5 -1 4 5, এটাও আমাদের মিলছে, তার মানে এটাই আমাদের উত্তর।
এ ট্রান্সপোজ ট্রান্সপোজ মানে সারিগুলো কলাম এবং কলামগুলো সারি, এটা তোমরা বুঝতে পারছো। তার মানে কত আসবে, এটা 1 2, এটা 2 3 আসবে, ঠিক আছে। 1 2 2 3 কোনটাতে আছে, 1 2 2 3 এতে আছে, ঠিক আছে। দেখা মাত্র উত্তর বলে দিতে পারবা এগুলো, হ্যাঁ। তাহলে এই যে এইটাতে কত বলছে, এটা একটা কি ধরনের ম্যাট্রিক্স? আচ্ছা, অনেক রকম দেখা আছে, এটা হচ্ছে অভেদ, বিপদীসম, অভেদঘাতী স্কেল। এখন তুমি প্রত্যেকটা চেক করবা, দেখো একটা চেক করলে আসলে বুঝতে পারবা। এ আর বি যোগ করো তো, তাহলে এই এ আর বি যোগ করে তাহলে 3 গুণ করো, তাহলে এ আর বি যোগ করলে কত পাবা বলো তো? এইটা এটা যোগ করলে কত পাবা? 2 পাবা, তাই তো। তাই 3 গুণ করলে কত? 3 দুগুণ 6, 3 দুগুণে কত পাচ্ছ বলো? 6 পাচ্ছ কিন্তু তুমি। আচ্ছা, 6 যদি হয়, অবৈধ ম্যাট্রিক হওয়ার কোনো চান্স আছে না, কারণ অবৈধ হতে গেলে প্রথম মানটা কত হতে হবে? 1। বিপদীসম না, কোনোভাবেই না, ঠিক আছে। কারণ বিপদীসম হইতে গেলে প্রধান কর্ণের মানটা তো তোমার 0 হইতে হয়, প্রথম মানটা অবশ্যই 0 হইতে হয় বিপদীসম হইতে গেলে, ঠিক আছে। অবেদ অবেদঘাতী, অবেদঘাতী মানে কত? এ স্কোয়ার ইকুয়াল টু কত হইতে হবে বলো তো? আই হইতে হবে, তাই না। এখন দেখো, এটা আমাদের একটা মান রইলো যে এ স্কোয়ার ইকুয়াল টু আসলে আই হবে কিনা। তো এটা হিসাব করার জন্য আমরা আরেকটা টার্ম দেখতেছি, আগে স্কেলার চেক করে দেখি। স্কেলার যদি হইতে হয় তাহলে এই দুইটা আমাদের, এই দুইটার মধ্যে এখনো বাদ রইলো। পরেরটা আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে পরেরটা কি হয়, ঠিক আছে। তো পরেরটা কত আসতেছে, এখানে 4, এখানে -4, তাহলে কত পাচ্ছ? 0। 0 ইন্টু 3 মানে কত? 0। তাহলে এখানে কত পাচ্ছ বলো? 4। প্রথমটা কত পাইছো? 6, তাই না। প্রথমটা কত? 6 0, তাই না। প্রথমটা 6 0, তারপরটা দেখো 5, আর এটা কত? তাহলে 0, এটা কত পাচ্ছ? 0। এটা হিসাব করো 6, আর এখানে কত পাচ্ছ বলো তো? 2, তার -4, তাহলে 2, 3 দুগুণ 6, এই যে 6। প্রধান কর্ণের মানগুলো কত? সেম না বলো তো। তার মানে এটা আমাদের কিন্তু আসলে কি ম্যাট্রিক্স হবে বলো তো? স্কেলার ম্যাট্রিক্স হবে। এটা তো অবশ্যই কি হবে? স্কেলার ম্যাট্রিক্স হবে। এত একটি কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রধান কর্ণ মানগুলো আছে, বাকিগুলো কত? শূন্য। স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই প্রধান কর্ণের মানগুলো সেম হলে তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি, বাকিগুলো অভেদ ম্যাট্রিক্স। এবং সেই মানটা যদি 1 হয় তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্স বলি। তার মানে আমাদের 3টাই সঠিক উত্তর। 39 নম্বরটা বলতেছে, একটি বর্গ ম্যাট্রিক্স একে বর্গ করে যদি একটা অভেদক পাওয়া হবে তাকে কি বলা হয়? অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয় বলো? অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখো, এখান থেকে আমাদের কি বলছে, এ সমান সমান একটা দেওয়া আছে, ব্যতিক্রমী হল, অব্যতিক্রমী হলে এবং ব্লক ম্যাট্রিক্স। আচ্ছা, একটা বিষয় আমাকে বলো, অব্যতিক্রমী ম্যাট্রিক্স তার ইনভার্স নির্ণয় করা যাবে। এই বি ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু কোনো কথা আমাদের এখানে বলে নাই। তার মানে এই দুইটাকে তুমি যদি সমান হিসেবে চিন্তা করো, তার মানে যেহেতু শুধুমাত্র এই এ কে অব্যতিক্রমী বলছে, তার মানে এর ইনভার্স নির্ণয় করা পসিবল। সো এই যে এই বি সমান কত হয়ে যাবে বলো? তখন কিন্তু আসলে এ ইনভার্স হবে। কেন জানো? যদি এইখান থেকে এ বি ইজিক্যাল টু কত হয়? আই হয়। তাহলে যেহেতু এই যে আই বলছে না, এই যে দেখো এখানে ব্লক ম্যাট্রিক্স মানে এই দুটার গুণফল কত? আই বলছে। তার মানে এ এবং বি ম্যাট্রিক্সটা কত? সমান হবে এখান থেকে। তার মানে এইখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এই বি সমান কত বলতে পারি, যেহেতু এই এটাকে শুধুমাত্র কিন্তু আসলে এ কে ইনভার্স করা পসিবল, কারণ এ হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে আমাদের প্রথমটাই হবে কত বলো তো? উত্তর। আচ্ছা, এখানে যেটা বলছে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো আই যেগুলো 0 এবং আই নট ইকুয়াল টু জে, মানে আই জে ইকুয়াল টু 0, যেখানে আই নট ইকুয়াল টু কত বলো? জে, তাকে কি ম্যাট্রিক্স বলা হয়? মানে বিষয়টা হচ্ছে আমরা মানে আমরা 2/2 দিয়ে চিন্তা করি। ধরো এখানে একটা, এটা হচ্ছে 1 1 পজিশন, এখানে একটা, এটা ধরো 1 2, এখানে একটা, এখানে এটা ধরো 2 1, এখানে একটা, এটা হচ্ছে কত? 2 2। কি বলছে? যেখানে আই নট ইকুয়াল টু জে সেখানে কত বলছে? সেখানে 0 বলতেছে, তাই তো। তার মানে এইটাও 0, এটাও 0। এখানে আই আর জে সমান না, সেগুলো কত হবে? 0 হবে, ঠিক আছে। আর বাকি এই মানগুলো যদি থাকে তখন আমরা তাকে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি না? থাকুক না থাকুক, যদি এই পজিশনগুলোর মানটা কত হয়? শূন্য, যেখানে আই আর জে সমান না সেই পজিশনের মানগুলো যদি শূন্য হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন সেটা সারি ম্যাট্রিক্স কে স্কেল হবে সেটা পরে চিন্তা, কিন্তু আগে কিন্তু সেটা কি হবে বলো তো? কর্ণ ম্যাট্রিক্স বা অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। তাহলে এর কত কমের, এর অর্ডার কত হলে, তাহলে তুমি যদি এটাকে গুণ করো, এখন আমি আর এখন গুণ করতে পারছি না, এটাকে যদি তুমি গুণ করো, ঠিক আছে। তাহলে তুমি যদি গুণ করো তাহলে এইখান থেকে ধরো একবার গুণ করলে তো জাস্ট এটা তো 0 হবে না, তার মানে এটা হবে না। চারবার গুণ করাকে তুমি 2বার গুণ করো, 2বার গুণ করে মান এটা 0 আসে কিনা এটা হবে। তুমি এটাকে যদি 3বার গুণ করো, ঠিক আছে, দেখবা যে 0 চলে আসবে, ঠিক আছে। 3বার গুণ করলে কত আসবে? প্রত্যেকটা মান দেখো, এ কিউব এটার মান কত আসবে বলো? 0 আসবে। তার মানে তুমি বলতে পারবা আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি আর এখন গুণ করতে পারছি না, তো গুণ করে দেখো এটা।
এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, কারণ ব্যতিক্রমী হবে তখনই যখন তার নির্ণায়কের মানটা কত হবে বলো তো, শূন্য হবে। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলা হয়, স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, এই যে স্কেলার ম্যাট্রিক্স, এটা তো সরাসরি সংজ্ঞা। তোমরা তো সংজ্ঞা পড়তেই চাও না, দেখছো সংজ্ঞা থেকেও কিন্তু অনেক এমসিকিউ আসে। হ্যাঁ, কোনো বর্গ ম্যাট্রিক্সের আইজে, যেখানে আইজে সমান না, একটু আগে আমরা যেটা করালাম সেখানে হচ্ছে যদি জিরো হয়, তার মানে আইজে সমান না কোথায় বলো তো, এই পজিশনে এবং এই পজিশনে আইজে সমান থাকে না, এবং বাকিগুলো যদি ওয়ান হয় তখন এই যে বাকিগুলো যদি ওয়ান, এইটার নাম বলা হয় হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। আমি বলতে পারো ভাই এটা তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল হতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে যখন ওয়ান দেওয়া আছে তখন ওয়ানকেই প্রাধান্য দিতে হবে, এবং ওয়ানকে তুমি যদি প্রাধান্য দাও সেটা অবশ্যই কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয়ে যাবে। এত ম্যাট্রিক্স একটা ইউনিট ম্যাট্রিক্স না, ইউনিট হতে গেলে প্রধান কর্ণের মানগুলো ওয়ান, স্কেলার ম্যাট্রিক্স প্রধান কর্ণের মানগুলো একই, বাকিগুলো জিরো, সো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখি যে যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে কি বলছে, যে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো, একটু ভালোভাবে খেয়াল করো কি বলতেছে এখানে। এখানে বলতেছে হচ্ছে যে আমাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি এ দেওয়া আছে, তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তাহলে এখন বি এ তো এটা, তাই না, এই এটা পাশে বসাও আসলে, ওয়ান টু থ্রি, দেখো কোনটার সাথে মেলে সেটা আমাদের উত্তর হবে। এটা যেটা গুণ করো তো, দেখো তো কত পাবা, পাঁচ একে পাঁচ, কিন্তু এখানে কত আছে, দুই আছে না, তাহলে প্রথমেই ব্রেকডাউন। তাহলে এই যে একের সাথে প্রথম মানটা গুণ হবে, তাই না। আচ্ছা দেখো এখানেও পাঁচ আছে, তার মানে এটাও হবে না, এখানেও পাঁচ আছে, এটাও হবে না, তাহলে উত্তর কিন্তু এটাই হবে। তুমি এই দুটো গুণ করে দেখো, 100% এটা পাবা। দেখো কতটা সহজ, তোমরা এইভাবে চিন্তা করবা। তোমরা আসলে প্রত্যেকটা যদি আসলে বড় বড় করে গুণ করে দেখো তাহলে তো আসলে অনেক সময় লাগবে, সময় লাগবে না। ওকে, এখন দেখো পরবর্তীটা আমরা করি, যে পরবর্তীটা কোনটা আছে আমাদের এখানে। পরবর্তী এমসিকিউটা এই যে 48 নাম্বারটা, এটাতে দেখি আমরা কি বলছে। বলছে এ বি আসলে কত আসবে, তুমি গুণ করে দেখো, এটা দিয়ে এটা ফার্স্টে গুণ করতে হবে, তাই না, দুই দুগুণ চার, এবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। চার মাইনাস কত বলো তো, তিন দুগুণ ছয়, চার মাইনাস ছয় মানে কত পাচ্ছ বলো তো, মাইনাস টু। তাহলে মাইনাস টু শুধুমাত্র এইখানে আছে, ওকে ভালো কথা। আর এই দুটোতে নাই, এটা এই দুটো আগেই বাদ হয়ে গেল। পরের অপশনটা টেস্ট করলে কিন্তু আমরা বুঝে ফেলতে পারতেছি যে আসলে উত্তর কোনটা হবে। এবার এইটা দিয়ে এই দুই নাম্বারটাকে গুণ করো, তাই এইটা দিয়ে এটাকে ফার্স্টে গুণ করো, দুই দুগুণ চার, আর এটা দিয়ে গুণ করতে হবে না এটাকে, তাই না, মাইনাস ছয়, চার মাইনাস ছয়, তার মানে কত পাচ্ছ বলো তো? আবারও মাইনাস টু, তাই না, তাই মাইনাস টু, তার মানে মাইনাস টু কোথায় আছে বলো তো, এই যে ডি নাম্বারে আছে, ডি নাম্বারটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, দেখো এইটা দিয়ে এটাকে একবার গুণ করলাম, এবার এটা দিয়ে এটাকে গুণ করলাম, চার, এখানে কত মাইনাস ছয় মানে মাইনাস দুই, তার মানে মাইনাস দুই, দুইটাতেই মাইনাস দুই হবে, দুইটাতে মাইনাস দুই শুধুমাত্র ডি নাম্বার অপশনটাতেই আছে কিন্তু। হ্যাঁ, ওকে, এবার এটাতে আসি আমরা। এখানে কি বলতেছে যে এ বি, তাহলে এ বি তুমি যদি গুণ করো, দেখো প্রথমে এই ওয়ান দিয়ে এটাকে গুণ করো, তাই কত পাচ্ছ আই। এবার হচ্ছে এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হয়, তাই না, তাহলে আই মাইনাস কত, আই মানে কত, জিরো। প্রথম মানটা কত পাচ্ছ, জিরো। প্রথম মানটা জিরো আছে কোথায়, এখানে কি আছে না, এখানে আছে, হ্যাঁ আছে, এটা হইতে পারে, এখন শিওর না, এটাতে আছে না, এটাতে আছে না, তার মানে আমাদের 100% এটা কিন্তু উত্তর। দেখো কতটা সহজভাবে আমরা বিষয়টাকে চিন্তা করলাম। দেখো এটা দিয়ে গুণ করলাম আই, এটা দিয়ে গুণ করলে মাইনাস আই, তাহলে আই এবং মাইনাস আই মিলে কত, জিরো হয়ে গেল। জিরো শুধু একটা অপশনে ফার্স্টে আছে, বাকিগুলোতে নাই, তার মানে আমাদের এই বি নাম্বারটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে এখানে, যে এ প্লাস বি মানে আসলে কত। এইগুলো তো আসলে মুখে মুখে তোমরা করে ফেলতে পারবা। দেখো প্রথমে তুমি যোগ করো তো, এক আর এই তিন যোগ করো কত, চার। চার কোথায় আছে বলো, শুধু চার। চার, এটাতে কি চার আছে প্রথমে, না এটা বাদ, চার আছে, হ্যাঁ হইতে পারে, এটা চার আছে হইতে পারে, এটাও চার আছে হইতে পারে। ওকে, পরেরটা মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে কত পাবা বলো, মাইনাস ফোর। এটাতে মাইনাস ফোর আছে, না এটা বাদ। এটাতে মাইনাস ফোর আছে, হ্যাঁ হইতে পারে, এটাতে মাইনাস ফোর আছে, না এটা বাদ। তাই না, আমাদের উত্তর কোনটা, সি নাম্বারটা। দেখো এভাবে তোমরা চিন্তা করবা, এইভাবে তোমরা চিন্তা করলে এমসিকিউ গুলা খুব সহজে করতে পারবা। হ্যাঁ, এখন এইখান থেকে আসি আমরা, এটা এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি আসলে কত হবে, তাই তো। দেখো গুণ করো, এর দিয়ে ফার্স্টে গুণ করো, পাঁচ পাঁচা কত, 25। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, শূন্য, তাহলে কত, প্রথমটা কত পাচ্ছ বলো, 25, তাই না। এটা দিয়ে এটাকে যদি গুণ করো, পাঁচ পাঁচা 25, এটা দিয়ে 25, তাই না। তো 25 এখানে নাই, আসলে এই অপশনটাতে ভুল আছে।
এইটার আসলে এই অপশনটা ভুল আছে, এইখানে একটা 25 হবে, এইটাতে হবে 25, হ্যাঁ বাকিগুলা এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এটা তো 25 দেখো, 25 শুধু এই একটা অপশনে আছে তাই না, তার মানে এটা আমাদের উত্তর। কারণ কি তুমি দেখো এটা যদি পরেরটা হিসাব করো, এদের গুণ করো শূন্য, আর এটা দিয়ে হিসাব করলে কত শূন্য, তার মানে শূন্য ধরো 25, তারপর একটা শূন্য, 25 শূন্য কিন্তু আসলে শুধুমাত্র এটাতেই আছে, আর কিন্তু কোনোটাতেই নাই, ঠিক আছে। এই তো And তুমি যদি পরেরটা, আচ্ছা তারপর আমরা দেখি এটা তো 25 হইতে পারতো, দেখি কোথায় কোনটা মিস্টেক হয়েছে, এটা যেটা গুণ করো 5 দুগুণ 10, এটা 10 কত পাচ্ছ বলো তো 10, আর এইখান থেকে দেখো এটা দিয়ে এটা যদি গুণ করো 5 দুগুণ 10, আর এটা কত পাচ্ছ 5 দুগুণ 10, তার মানে কত পাচ্ছ 20, তাই না। আসলে এই অপশনটাতে এখানে ভুল আছে, হ্যাঁ এটা আমরা একটু অ্যাভয়েড করি, এটাতে মনে হচ্ছে এটা অপশনটা কি আছে বলো তো, টাইপিং মিস্টেক হয়েছে কোথাও, কারণ প্রথমটা হবে 25, বাকিগুলো আসলে টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, তোমরা গুণ করে দেখো আসলে কত আসে। এখান থেকে আসি পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দেওয়া আছে, পিটা কত, তুমি দেখো তুমি যদি এই দুটো যোগ করো তাহলে কত পাবো 2p, এত কিছু কিন্তু লাগবে না, প্রথমে একটা একটা যাক যোগ করো, তাহলে a1 আর a5 কত পাচ্ছ 6, তাহলে শুধু পি কত আসবে এই 6/2 না, 6/2 মানে কত 3, তাহলে এই পি এর প্রথম মানটা 3 হবে না, পি এর প্রথম মানটা 3, এটা এখানে আছে না, এখানে আছে হইতে পারে, এটা এটা আছে না, এটা আছে না, তার মানে আমাদের এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এভাবে চিন্তা করবা, হ্যাঁ। ওকে, নেক্সট আমরা দেখি এসটি, এসটি যদি গুণ করো তুমি দেখো এটা ক্রম কত, এভাবে চিন্তা করো এটা ক্রম কত, এটা ক্রম হচ্ছে কত 1 2 3, 3/1, এটা ক্রম কত 1 বাই কত 3, তার মানে এই দুইটা মিলে তার 3/3, তার মানে আমাদের এইটা এবং এটা কিন্তু আগেই বাদ হয়ে গেল, তাই তো, হয় এটা না হলে এটা। তো আমরা একটা টেস্ট করে দেখি, প্রথমটাই আমরা টেস্ট করি, প্রথমটা দিয়ে আসলে টেস্ট করে যদি এটা দিয়ে এটা গুণ করো দেখো তো পাবা 2, ওকে 2 আছে ঠিক আছে, এটা দিয়ে এটা গুণ করে আবারও 2 পাবা, তাই পাবা না, 2 পরে আবার 2 পাবা, 2 পরে 2, এখানে -2 আছে তাই না, তার মানে এটা ব্রেক ডাউন, তার মানে উত্তর আমাদের সি নাম্বারটা। দেখো কতটা মজার নিয়ম, ঠিক আছে, তোমরা আসলে এমসিকিউ নিয়ে অনেক ভোগান্তিতে সৃষ্টি হও তাই না, কিন্তু আসলে এগুলো কিন্তু অনেক সহজ। দেখো এখান থেকে গুণ, তাহলে এ বি তাই না, দেখো তো তুমি এখান থেকে এ এর ক্রম কত, আগে ক্রমটা চেক করো, তাহলে 1 2 3, 3 বাই এটা কত 1, 3/1, এটা কত 1 বাই কত 1 বাই কত বলো তো 3, তাহলে এই দুটো মিলে গুণ করে যাবে, তাহলে উত্তর কত হবে 3/3 না, 3/3 শুধু একটা অপশনে আছে তাই না, তার মানে এটাই আমাদের উত্তর। দেখছো কতটা সহজ এগুলা। এক্স ওয়াই এর মান কত তাই না, আচ্ছা এই যে ওয়াই ওয়াই এখানে এই যে প্রধান কর্ণের মান গুলো 1, বাকিগুলো 0, তার মানে এটা আই ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, এই আয়ের সাথে যাই গুণ করা হোক সেই মানটা পাওয়া যাবে, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে আসলে এক্স ইন্টু এক্স্যাক্টলি আই, তার মানে কত পাবা এক্সই পাবা না, এই যে এক্সই কিন্তু আসলে উত্তর হবে, হ্যাঁ। পি স্কোয়ার প্লাস কত 2p কত, আচ্ছা এইটা হচ্ছে একটা আই ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার করলে আসলে পি পি স্কোয়ারকে স্কোয়ার করলে পি পাবা তুমি, এখানে পি আর এখানে 2p, তাহলে পি এবং 2p মিলে কত হবে বলো তো, এই যে 3p হবে কিন্তু, হ্যাঁ। ওকে, এরপর যদি এ এত হয় বি এত হয়, তাহলে এ বি এর মান কত গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, 5 একে কত 5, এবার এটা দিয়ে গুণ করো 0, তাহলে 5 প্রথমটা কত 0 5 তাই তো, তাহলে এইটা এবং এটা বাদ, কিন্তু প্রথমটা 0 কত হবে 5, ওকে তারপর একটা 0 আছে, তো এটা তো 0 আছে, তাহলে আমি পরেরটা করে গুণ করবো না, আমি ডাইরেক্ট এটা দিয়ে গুণ করবো, ঠিক আছে, কারণ এটা আমাদের মিলানোর কিছুই নেই, এটা মিলবেই, দুইটাতেই 0 আছে, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে গুণ করো কত 0, আর এটা কত 0, তাহলে কত 0 পাবো তাই না, তাহলে এখন এটাতে 0 আছে কত, এটাতে নাই 0 তাই না, এটাতে আছে, তার মানে এটা বাদ, আমাদের এটা উত্তর। ওকে, নেক্সট এটাতে আসো, এখন আমাদের কি বলছে এখানে বি এ মানটা কত তাই না, তাহলে বি আগে লেখো, এখানে বি যদি লেখো তাহলে এখানে কত আই, এখানে -1, এখানে -1, এটা কত -1, ঠিক আছে, আর এখানে আই কত 1, এটা হচ্ছে আই, এটা হচ্ছে -i, এটা হচ্ছে 1, তাহলে আমরা বি এটা গুণ করি, ফার্স্টে দেখো এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত পাচ্ছ এটা আই, আর মাইনাস মাইনাস এটা দিয়ে এটা গুণ হবে তাই না, যদি এটা এবার আবার এইভাবে এবার আবার গুণ হয় না, এবার আবার গুণ হয় না, এটা দিয়ে মাইনাস হয়, মাইনাস মাইনাস প্লাস হয়, তার মানে কত প্রথমটা কত 2i পাচ্ছি তাই না, তো 2i দেখি আসলে প্রথমটাতে কোথায়, এখানে কি আছে না, এটা বাদ, এখানে আছে না বাদ, এটা আছে না বাদ, এটাতে শুধুমাত্র আছে, তার মানে এটাই অ্যান্সার। দেখছো তোমাকে আসলে পুরোটা গুণ করা লাগলো বলো তো না, তো এই টিক্সগুলো তোমরা অবলম্বন করবা, ঠিক আছে, এই টিক্সগুলো তোমরা অবলম্বন করবা। এখন এখানে আসো দেখো এটা তুমি কত পাবা, ঠিক আছে, এ স্কোয়ার মানে এ গুণন এ তাই তো, তাহলে এইখানে যেটা দেওয়া আছে তুমি পাশে এটাকে আবার লেখো তো একটু দেখি, এই জিনিসটাকে আমরা একটু লিখি যে 2 -2
-4, এখানে -1, 3, 4, 1, -2, -3, তাই তো? এইটা। তো এইটাকে আমরা যদি আবারও এখান থেকে লিখি, আচ্ছা ওয়েট, এটাকে যদি আমরা আবারও লিখি এখান থেকে, যে না 2, -2, -4, -1, 3, 4, 1, -2, -3, ঠিক আছে? এইটা। সো এইখান থেকে তুমি যদি এটাকে গুণ করো তাহলে আসলে কিরকম পাবো? আমরা একটু গুণ করে দেখি, তাই না? গুণটা আসলে এভাবে হবে না, এইটা দিয়ে এসে এটাকে গুণ করবে, তাই তো? তাহলে আসলে দেখো গুণফলটা আমরা কেমন পাচ্ছি, 2 দুগুণ কত, 4, এটাতে মাইনাস মাইনাসে কত, প্লাস, এটা কত পাবা বলো তো? এটাও 2 পাবা, তাই না? এটা কত পাবা, 2 পাবা। এর দিয়ে গুণ করো, মাইনাস কত পাবা, এর দিয়ে কত, 4 পাবা, তাই তো? তাহলে এইখান থেকে যেটা হচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, কত পাচ্ছ, 2 পাচ্ছ। এটা প্রথমটাতে কিন্তু 2 আছে, তাই না? মাইনাসে কি পসিবল? তখনই পসিবল হতো যদি এখানে -2 পাইতো, তার মানে এটা হবে না। 0, এটা কি 0 পাচ্ছ না, এটাও বাদ। এটা কি 2, তাই না? এখানে কি 2 এ হয়ে যেতে গেলে এখানে কত 4 লাগতো না বলো তো? কিন্তু এখানে আছে কত, শুধু 2, তার মানে এটাও হবে না, তার মানে আমাদের এটা অ্যান্সার। বাকিটা আমি গুণ করলাম না। তোমরা যদি বিশ্বাস না হয় টেস্ট করে দেখো যে আসলে এইটাই পাওয়া যাবে 100%। ঠিক আছে? তো আমি কেন এত গুণ করতে যাব? হ্যাঁ, এত তো আমাদের গুণ করার কোনো দরকার নাই। তাহলে এটাতে আমরা দেখি, এটাতে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এমটি ইনভার্স কত, আই যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা আসলে এমটি ইনভার্সই শুধু হবে, তাই না? তাহলে এমটি ইনভার্স মানে কত, যা সারিগুলো কলাম বরাবর। তাহলে 5, 3, -3, 1, 5 মাইনাস, তাহলে 5 -3, 1, এইবার আবার 5 -3, 1 হবে, এটা বাদ। 5 -3, 1 আছে, এটা মিলছে, প্রথমটা মিলছে। 4, 2, 7, দেখি আমরা চেক করে দেখি, এটাতে কত, -4, সরি -427, এই যে দেখো -427, এটা মিলছে। 012, 012, এটাও মিলছে, তার মানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এম দেওয়া আছে, এন দেওয়া আছে, এম এন কত, তাই তো? তাহলে দেখো গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, বলো তো এটা দিয়ে এটাকে গুণ হবে, তাই না? তাহলে এম এন এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে প্রথমটা দিয়ে কত, -5, আর এটা দিয়ে কত, 0, -3, তাহলে -5, -3 কত পাচ্ছ, -8, তাই না? এই যে এটা আমাদের অ্যান্সার। এতের গুণফলের ক্রম কত হবে আসলে দেখো, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করো, ঠিক আছে? আমরা এক্স্যাক্টলি এখানে একটু গুণ করে দেখি কত আসে। এটা দিয়ে এটাকে গুণ করলে এ দিয়ে এক্স দিয়ে যদি এই একে গুণ করে কত পাবা, এ এক্স। এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই না? তাই কত পাবা, এক্স প্লাস কত, এখান থেকে এ এইচ পাবা, ঠিক আছে? এইটা সরি, এইচ নয়, দেখো এটা দিয়ে এ এক্স, এটা দিয়ে এটা গুণ করলে এইচ ওয়াই পাবা, এই যে এইচ ওয়াই, ঠিক আছে? এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কত পাবা, হচ্ছে এইচ এক্স প্লাস, এটা দিয়ে যদি এটাকে গুণ করো বি ওয়াই পাবা। তাহলে এটার সাথে আবার গুণ হবে কত, তোমার এক্স এবং ওয়াই, তাই তো? এটা যদি গুণ করো, দেখো কিভাবে গুণ করতে পারি আমরা। এইটা দিয়ে এটাকে এভাবে গুণ হবে, তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে এটা দিয়ে ফার্স্ট এটাকে গুণ হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই পাবা। হ্যাঁ, ওকে, এবার এটা দিয়ে এটাকে গুণ হবে, প্লাস কত পাবা, এইচ এক্স ওয়াই প্লাস এটা দিয়ে এটাকে যদি গুণ করো আবার, বি স্কোয়ার কত, ওয়াই। তার মানে এই একটা এইচ এক্স ওয়াই, একটা কত, 2 এইচ এক্স ওয়াই পাবা, তাই তো? আর এখানে এ এক্স স্কোয়ার, এখানে বি ওয়াই স্কোয়ার, দেখো কোনটাতে আছে, এই যে এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার 2 এক্স এইচ ওয়াই, তার মানে এটাই আমাদের অ্যান্সার, এই যে এটা। তোমরা একটু গুণ করে দেখো, তোমরা ইজিলি কিন্তু এটা বুঝতে পারবা। হ্যাঁ, ওকে। এবার এটা আমরা একটু দেখি যে এ বি আসলে কত আসবে বলো। এটা যেটাকে গুণ করো কত, +15, আর এটা যেটাকে গুণ করো প্লাস কত, 4, তার মানে প্রথম মানটা কত, 19। প্রথম মানটা 19 আছে এখানে, না এটা বাদ। এখানে আছে, হইতে পারে এটা আছে, না বাদ। পরেরটা চেক করলে কিন্তু পরেরটাকে আমি চেক করবো না, কারণ এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এটা আমি চেক করবো না। এখানে 23 আছে, এখানেও 23 আছে, এটাও আমি চেক করবো না। দেখো এই টিক্সগুলো কিন্তু অবলম্বন করবা। তার মানে আমি একদম লাস্টটা শুধু চেক করবো। লাস্টটা কিভাবে পাবো, এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে আমি এটাকে গুণ করতে হবে, তাহলে লাস্টেরটা পাবো। তাহলে এটা দিয়ে এটা কত, 0, আর এটা 3 কত, 3, তাহলে 0 + 3 মানে কত, 3, তার মানে শুধু এইখানে 3 আছে, এখানে কত আছে, 7, তার মানে এটা হবে না আমাদের, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখছো গুণ করার টিক্সগুলা। ওকে, এটা এক্স দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মানটা আসলে কত, দেখো এক্স থেকে ওয়াই বাদ দাও,
2 থেকে যদি তুমি 3 বাদ দাও, আচ্ছা আমরা সরাসরি একটা হিসাব করি, 2 থেকে 3 বাদ দিলে কত, -1, পরেরটা পাচ্ছ 0, এটা দিয়ে এটা হিসাব করো 0, তারপরটা পাচ্ছ 0, তারপরটা পাচ্ছ -1, তারপরটা পাচ্ছ বাদ দিলে 0, তারপরটা 0, 0, -1, ঠিক আছে। এইবার শোনো, যদি কোনো একটা নির্ণয়কে তুমি মান বের করতে চাও ম্যাট্রিক্সে, এই যে প্রধান কর্ণের মানগুলো যদি থাকে, বাকি অর্থাৎ যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, তাহলে তার নির্ণয়কের মানটা বের করবে, এই তিনটা জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে, সেটা যেই মানই থাকুক। তাহলে এইটা -1, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এটার মান হবে -1। কত হবে বলো, এটার মানটা হবে হচ্ছে আসলে -1 হবে, হ্যাঁ। ওকে, এই স্কোয়ারের মান কত, এই যে তোমাদেরকে আমি ট্রিক্সটা শেখাই দিয়েছি তাই না, কিভাবে করবা বলো। ফার্স্টে এইটা দিয়ে এটাকে গুণ করো, 1 1 কে 1, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, যোগ 4 2 কত 8, তাহলে কত পাবো, প্রথম মানটা হবে 9, প্রথম মানটা 9 কি এখানে আছে না বাদ, এখানে আছে হইতে পারে, এটা আছে হইতে পারে, এটা আছে না বাদ, এখানে আমরা লাস্টে এটা শুধু চেক করবো, দেখো আবার সেম ওয়েতে 3 3 কত 9, প্লাস এটা দিয়ে গুণ 4 2 কত 8, তাই 9 আর 8 কত 17, 17 আছে কোনটাতে, এইটাতে শুধু আছে, এটাতে নাই, তার মানে এটা বাদ, তার মানে এটা আমাদের অ্যান্সার। কতটা সহজ এইগুলা, হ্যাঁ। তাহলে এইখানে কি বলছে যে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে আই ইন্টু এ ইন্টু আই, তার মানে এটা তুমি যতবারই আই দিয়ে গুণ করো সেটা কিন্তু আমাদের আই থাকবে, এটা কোনো আসলে সরি আই কেন, মানে ওই যে যে তাকে গুণ করবে সেটাই থাকবে, হ্যাঁ। এখান থেকে চিন্তা করো m-2i এর মানটা আসলে কত। আচ্ছা এম এর প্রথম মানটা কত, 5, তাই -2i, এর প্রথম মানটা 1, তাই 2 বাদ যাবে তাই না, হিসাব করে এভাবে তুমি চিন্তা। আচ্ছা আমি একটু বড় করে তোমাকে বোঝাই আগে, এটা 5 2 4 3, দেখো তুমি এভাবে চিন্তা করো, তাই দেখবা অনেক ইজি হয়ে যাবে। মাইনাস তুমি আসলে এগুলো লিখবে না, 2i মানে কত 2002, তাই না, তাই তুমি যদি 2 বাদ দাও 3, 3 প্রত্যেকটাতেই আছে, ওকে। তারপরে 2 -0 মানে কত 2, 3 পরে কত আসবে 2, 3 পরে 2 কে এখানে আছে না বাদ, 3 পরে 2 এখানে আছে, এখানে আছে, এটাতে না, এটা বাদ। তারপরে 4 -0 মানে কত বলো তো 4, তাহলে 4 এটাতে আছে, হ্যাঁ এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের হবে না, ঠিক আছে। এভাবে করতে পারবা, হ্যাঁ। এখান থেকে একটু আমরা এটা দেখি কি বলছে এটাতে। এটাতে বলতেছে যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, 5c প্লাস এত সমান এ যদি হয়, তাহলে এটা কত, দেখো তোমার অনেক মনে হতে পারে এটা অনেক বড়, দেখো আমরা কত সহজে করি এটা, হ্যাঁ। ধরো তুমি একটা বেশি চিন্তা করো, 5, এই সি এর প্রথম মানটাকে তুমি এক্স মনে করো, ধরো এক্স মনে করলা, আমি প্রথম মানটা দিয়েই ম্যাথ করে ফেলবো, দেখো 2, আর এই বি এর প্রথম মানটা কত আছে বলো -3, তাহলে এখানে -3 চিন্তা করো, আর এই এ এর প্রথম মানটা কত আছে, দেখো এর প্রথম মানটা আছে কত বলো 3 আছে 3, তো এখান থেকে এক্স এর মানটা বের করো তো দেখি, তাহলে 5x, এখানে -6 হবে, এগুলো +6 মানে কত 9 হবে, তার মানে এক্স মানে কত বলছো বলো 9/কত 5, তার মানে এটা বুঝতে পারতেছি সি এর প্রথম মানটা হবে 9/5, দেখো তো সি এর 9/5 প্রথম মানটা এটাতে আসে না, এটাতে আসে না, এটাতে আসে না বাদ, মানে এটাই 9, এই যে এখানে 5, তাই 9/5, তার মানে আমাদের এ নাম্বারটাই অ্যান্সার, ঠিক আছে। তো চিন্তা করতে হবে কিন্তু এভাবে, এগুলাকে এভাবে চিন্তা করতে হবে, মাথায় রাখো, হ্যাঁ। এটা এস এ স্কোয়ার, আচ্ছা এ মানে কত এটা না, তাহলে এটাকে স্কোয়ার করো তো, দেখো তো কত পাও, কত আই 0 0 আই, এখানে হচ্ছে I 0 0 I, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এরকম পাবো, এই আই দিয়ে আইকে গুণ করে কত পাবো আই স্কোয়ার মানে কত বলো তো -1, তাই তো, আই স্কোয়ার মানে কত পাচ্ছি আমরা -1। আচ্ছা তারপরটা হচ্ছে এটা দিয়ে যদি এটাকে গুণ করি 0, এটা দিয়ে এটাকে গুণ করো কত 0, এটা দিয়ে এটাকে গুণ করো 0, এটাও 0, এটা দিয়ে এটাকে গুণ করো 0 0 0, আর আই স্কোয়ার মানে কত -1, এই যে। তাহলে এটা আবার এস এর সমান না বলো তো, এ স্কোয়ার মানে এস এর সমান না, এস মানে তো আসলে এটাই দেওয়া আছে, তাহলে এই এ স্কোয়ার মানে যদি এস হয়, তাহলে এখানে অলরেডি এস আছে, এই এ স্কোয়ার মানে আসলে এস, এস আর এস মিলে কত হবে বলো তো এস স্কোয়ার, তোমার তো আর গুণ করে দেখতে হবে না, তুমি এমনিতেই বুঝতে পারবা যে আসলে এটা এস স্কোয়ারই হবে, ঠিক আছে। ওকে নেক্সট, এইটা তাহলে এ বি এর মানটা আসলে কত, এ বি এর মান কত, মানে তোমাকে গুণ করে মানটা বের করতে হবে, ঠিক আছে। তো গুণ করো, ফার্স্টে এটা দিয়ে এটা কত বাবা 1, এটা দিয়ে এটা কত বাবা 2, এটা দিয়ে এটা মাইনাস কত পাচ্ছ 6, ওকে। এটা দিয়ে এটাকে গুণ করো, আসলে একবারে লিখবে এগুলা, এগুলো একবারে লিখবে, তাও আমি ভেঙে দেখি, এটা এটা কত -2 +0 প্লাস কত পাবা 2, আর এটা দিয়ে এটাকে গুণ করো
তাহলে কত পাচ্ছ? এটা হচ্ছে 0 প্লাস 2 মাইনাস কত পাচ্ছ বলো? -3 থেকে কত? 9 পাচ্ছ। এবার এটা যেটাকে গুণ করো, কত পাবা? 0 প্লাস 3 প্লাস কত 3 থেকে 9 এটা পাচ্ছ। তার মানে এইখানে প্রথমটা পাচ্ছ হচ্ছে, এখানে মানটা পাওয়া হচ্ছে 3 থেকে যদি 6 বাদ দাও -3, এটাতে পাওয়া হচ্ছে 0, এটাতে পাওয়া হচ্ছে -7, এটাতে পাওয়া হচ্ছে 12, তার মানে কত? -36, তাই না? তো ওয়েট ওয়েট ওয়েট, আমরা একটু চেক করি যে আমাদের কোথাও মিস্টেক হলো কিনা। এটাতে এটাকে গুণ করলে কত পাচ্ছি আমরা দেখি? 1 0 -6, 1 -6 মানে কত? হে, এটা তো শূন্য হবে, এটা তো হবে শূন্য শূন্য, এটা -5 হবে। সরি 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 সরি, দেখো এটা তো হবে কত আমাদের? -5 হবে। হ্যাঁ, কত পাচ্ছ এখান থেকে? -5। ওকে, এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কত পাচ্ছ তুমি? -2, আর এটা কত? এটা পাচ্ছ হচ্ছে 0, এটা হচ্ছে +2, তার মানে এটা 0ই হবে। এটা যেটা গুণ করো তাহলে হচ্ছে 0 2, আর এটা -3 -7, -7 পাবো। ওকে, এটা দিয়ে এটা গুণ করো, 0, এটা পাবো 3, আর এটা পাবো কত? 3 3, 6 হবে। হা, এটা হবে কত তোমাদের? 6। একটু তারা, এটা হবে 6, তাহলে কত পাচ্ছ? -30। এই যে এই মানটা ধরা হবে আমাদের। ঠিক আছে, কত পাবো বলো? -30। এখান থেকে কি বলছে? a মাইনাস বির মানটা কত? তাহলে এ থেকে এটা বাদ দিলে কত? -2 পাবা। -2 কোথায় আছে? এটাতে নাই, এটা বাদ। এটাতে নাই, এটাও বাদ। তারপর এটা টেস্ট করো, 2 -4, 2 -4 মানে কত? -2। এটাতে -2 আছে না, এটা বাদ। এটা -2 আছে, হ্যাঁ, তার মানে আমাদের এটা অ্যান্সার। অপশন বাদ দেওয়া শিখতে হবে, বারবার বলতেছি, অপশন বাদ দেওয়া শিখতে হবে। ঠিক আছে, এই স্কোয়ার -1, তাহলে এটাকে স্কোয়ার করলে কত পাবা বলো তো তুমি? এটাকে স্কোয়ার করলে কত পাবা তুমি? আই পাবা বা 1 পাবা। ঠিক আছে, -1, আই স্কোয়ার মানে তো আসলে এই আই মানে 1 না, তাহলে 1 - 1 মানে কত পাবা বলো তো? 0 পাবা। কত পাবা তুমি? এটা 0। এই যে এটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, কত পাবা বলো? 0 পাবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, কোন শর্তে এইখানে বলছে কলাম সংখ্যা C1 এবং C2 এবং সারির সংখ্যা হচ্ছে R1 এবং R2, এদের গুণনের শর্তটা কি? ঠিক আছে, তো দেখো, তাহলে এটার হচ্ছে কলাম হচ্ছে R1, আর সরি সারি R1, আর এটা কলাম হচ্ছে C1, আর এটা হচ্ছে R2, আর এটা কত বলো তো? C2। এই যদি গুণ করতে চাও, নিঃসন্দেহে এই দুটা কি মিল থাকতে হবে না বলো তো? C1 এবং R2 সমান হতে হবে। C1 সমান R2, C1 সমান কত? R2। এই যে এটাতে আমাদের আছে, বুঝছো? ওকে, আমরা এই ভিডিওতে আসলে 80 পর্যন্ত দেখাবো, বাকিটা আমরা পরের ভিডিওতে করব। হ্যাঁ, ওকে। এখন দেখো, এক্স ওয়াই গুণ করো, এক্স ওয়াই, এটা যেহেতু কত? আই ম্যাট্রিক্স, তার মানে শুধুমাত্র এক্সই থাকবে কিন্তু। হ্যাঁ, এটার আসলে আর কোনো ওয়ে নাই এক্স ছাড়া। হ্যাঁ, ওকে। এত এর মান কত? দেখো, এখন তুমি যদি করে বের করতে চাও এটা অনেক টাইম লাগবে। তুমি একটা বিষয় চিন্তা করো, প্রথম মানটা দিয়ে চিন্তা করো। প্রথম এই স্কোয়ারের এই প্রথম মানটা বের করো, তাহলে এই স্কোয়ার দিয়ে প্রথম মানটা বের করো। আমি শেখাইছি কিন্তু, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 1। এবার এটা যেটা গুণ করো, তাহলে 1 প্লাস 3 গুণ 6, তার মানে কত পাচ্ছ কত? 7। প্রথম মানটা কত পাচ্ছ? 7 প্লাস 3, এর মান কত? 1, তাই 3 1 কত? 3, মাইনাস 10, আয়ের প্রথম মানটা 1, তাহলে কত? 7 প্লাস 3 মানে কত বলো তো? 10, 10 মাইনাস 10 মানে কত? 0, তার মানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আচ্ছা, আমরা পরেরটা এই দুটো আগেই বাদ হয়ে গেল। হ্যাঁ, আমরা পরেরটা একটু ট্রাই করে দেখি। তাহলে পরেরটা যদি তুমি হিসাব করতে যাও, তাহলে পরেরটা হিসাব করতে গেলে আমরা এই লাস্টেরটা দিয়ে ট্রাই করবো, এটা দিয়ে ট্রাই করবো। 4 4 কত? 16, হিসাব করো 16, আর এটা দিয়ে গুণ করো, প্লাস কত? 16 প্লাস কত? 6, তার মানে কত? 22, তাই না? এখানে কত পাচ্ছি? 22 প্লাস, এখানে এটা দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করো, কত? প্লাস আছে -12, মাইনাস কত পাচ্ছ বলো? 12, আর এখানে কত পাবো বলো তো? এই লাস্টের একটা 1 পাবো না আয়ের ক্ষেত্রে, তাহলে -10, তাই কত? -22 কত? 0। তার মানে তুমি এই দুইটা মানে কিন্তু 0 পাচ্ছ, কিন্তু এখানে কিন্তু 0 নাই, আছে না, তার মানে এটা বাদ। তার মানে আমাদের এই তো প্রত্যেকটা মানে 0 হবে। এটার করে দেখো, 0ই আসবে। হ্যাঁ, ওকে। এ কিউব মাইনাস এটার মান কত? ঠিক আছে, তার মানে এ কিউব মানে এটাকে তোমাকে কিউব পর্যন্ত বের করতে হবে আগে ফার্স্টে, তাই তো? ওকে, ঠিক আছে, আমরা বের করি -1 0 0 2। তোমাকে এই স্কোয়ারটা বের করি আমরা, -1 0 0 2। ঠিক আছে, এটা যদি তুমি গুণ করো, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো, মাইনাস মাইনাস কত? +1, আর এটা 0, তার মানে এটা 1,
এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করলে 0, এটা 0, এটা 0, এটা দিয়ে এটা গুণ করো, এটা কত 0, এটা কত বাবা 0, এটা দিয়ে এটা গুণ করো, এটা 0, আর এটা প্লাস কত 4, এটা বাবা। এটা বললে তুমি এই স্কোয়ারের মানটা বুঝো, এই স্কোয়ার। এখন এর সাথে যদি আবার তুমি এটা গুণ করো তাহলে এ কিউব পাবো না, -1 0 0 2, তাই না? আচ্ছা আমরা কিউবের মানটা কত পাই দেখি একটু। এটা হচ্ছে আমাদের এই স্কোয়ারের মানটা, এটা এটা ঠিক আছে। আর এই দুটো গুণ করলে আমরা কিউবের মানটা পাবো। তো কিউবের মানটা এটা যেটাকে গুণ করো -1, আর এটা 0, এখানে -1 পাচ্ছ। এটা যেটাকে গুণ করো তাহলে পাচ্ছ হচ্ছে তুমি কত 0, এটাও কত 0, এটা 0। এটা দিয়ে এটাকে গুণ করো 0, এটাও কত 0, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা 0, আর এটা কত 8, এটা পাচ্ছ, তাই তো? তোমাকে কিউ, এটা হচ্ছে এ কিউবের মানটা, তাই তো? তোমাকে বলছে এ কিউব মাইনাস এ স্কোয়ার। তার মানে তুমি যদি এখানে একটা প্রথমটা কত -1, আর এটা হচ্ছে +1, তার মানে কত -2, প্রথম মানটা কত পাবা -2। এটা 0, এটা থেকে এটা বাদ দিলে কত পাবা 0, 0 0 বাদ দিলে 0, এখানে 8 থেকে তুমি এটা বাদ দিলে কত পাবা, তুমি এখান থেকে 4 পাবা। তার মানে এখন আমরা একটু মিলায় দেখি আসলে উত্তরটা কত হবে। এখানে এর মানটা কত ছিল বলো তো, -1 0, তাহলে এখানে -1 এখানে -2 হয়ে গেছে, তার মানে -2 মানে 2 গুণ বেড়ে গেছে, তাই তো? তার মানে 2 গুণ বেড়ে গেছে, তার মানে এটা 2i হইতে পারত, মাইনাস হবে, তাই না? তার মানে এই যে এটা আমাদের অ্যান্সার হবে, এই যে এটা, এই সি নাম্বারটা। দেখো পরেরটা, পরের অপশনটা পাইলে তুমি চেক করে দেখো পরেরটা, লাস্টটা কত, এখানে 2 ছিল, 2 গুণ 4 হয়ে গেছে, তার মানে এই যে 2a, এটাই মানে আসলে উত্তর হবে। দেখছো কতটা সহজ এগুলা, হ্যাঁ। এটা দেখি একটু আমরা, এ বি সি ম্যাট্রিক্সটি যথাক্রমে এত হলে নিচের কোনটি গুণযোগ্য হবে, মানে কোন দুটাকে গুণ করা যাবে? এ বি, এই দুটার ক্ষেত্রে এই দুটা কি সমান আছে? না, তাহলে এ বি গুণ করা যাবে না। বি এ, আচ্ছা কিউ এস, আর কত পি আর সমান আছে দুটা? না, এটা হবে না। বি সি, বি হচ্ছে কত কিউ ইন্টু এস, আর আর ইন্টু কত এস, এই দুটা কি সমান আছে? না, এটাও গুণ করা যাবে না। এসি দেখি, এর মান হচ্ছে পি ইন্টু কত আর, আর সি কত আর ইন্টু কত এস, এই যে বাকি দুটা মিল আছে, এটা গুণ করা যাবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এটাতে একটু দেখি আমরা। তো এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 0 হলে এক্স এর মান কত? ওকে, তাহলে আচ্ছা আমরা একটু দেখো, আমরা ইজিলি হিসাব করে ফেলতে পারতেছি। এ স্কোয়ার আগে বের, এর প্রথম মানটা বের করো। 1 উপর স্কোয়ার কত 1 পাবা, আর এখানে 4 দুগুণ কত 8, তার প্রথম মানটা কত পাইলা 9, প্লাস 2a, তাই 2 একে কত পাবা 2, মাইনাস 11x, এক্স এর প্রথম মানটা তুমি এক্সই ধরো, মনে করো 0। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত পাচ্ছ বলো তো? এখান থেকে যদি ক্যালকুলেশন করো 11 সমান কত 11x না বলো তো? তাহলে x মানে কত পাচ্ছ 1 পাচ্ছ না? তাহলে এই প্রথমে এই x এর মানটা কত হবে 1 হবে না বলো তো? এই যে এটাই কিন্তু আমাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। কি বিষয়টা বুঝতে পারছো? এটাই আমাদের কত হয়ে যাবে বলো? কারণ x এর প্রথম মানটা কত 1, শুধুমাত্র এখানে পসিবল, হ্যাঁ। এ বি, তাই না? তাহলে এ বি, তুমি যদি দেখো এ বির হিসাবটা করতে চাও, যে এ বি মান কত, আসলে এ বির মান বের করতে বলছে তোমাকে। তো এটা দিয়ে ফার্স্টে তুমি এটাকে গুণ করো, তাহলে এই 2 2 কেটে গেলে প্রথমে আমি পাবো না -5, আর এটা দিয়ে এটাকে গুণ করো, প্লাস কত পাচ্ছ 3 গুণ 6, এটা পাচ্ছি আমরা। এবার এইটা দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে এখানে কত -5/2 গুণন 4 মানে হচ্ছে -10, প্লাস এখানে কত পাচ্ছ বলো, শুধু 10 পাবা। এই যে 5 দুগুণ 10, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত পাবা দেখো, এখান থেকে পাবা হচ্ছে এটাকে গুণ করলে 6/3, 6/3 মানে হচ্ছে কত, 3 3 কেটে দাও, 2 1 2, আবার এটা দিয়ে মাইনাস কত, এটা দিয়ে এটাকে যখন গুণ করবা তখন কত পাবা বলো তো, মাইনাস মাইনাস কত পাবা, -1 পাবা, -3 পাবা, -3, ঠিক আছে। ওকে, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত পাবা এখান থেকে, এটা তো 1, তাহলে 4 4 মাইনাস কত পাবা 5। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে -1, এটাও কত পাচ্ছ -1, তাহলে এখানে কত -1 প্লাস 0, তার মানে কত পাচ্ছ বলো -1, ঠিক আছে। এটার উত্তর কত -1। তাহলে তোমরা একটু চেক করো, আমি তো আসলে তাড়াহুড়া করে করতেছি, ভুলও যেতে পারে, হ্যাঁ। তোমরা একটু মাঝে মধ্যে চেক করে দেখো একটু আসলে কত আসে। ওকে, এবার আমরা এই ভিডিওর লাস্টটা করব। এটা এ বি ক্ষেত্রে নিচে কোনো সত্য, এটা তো আসলে প্রশ্নই দেওয়া নাই, কোথাও একটা ভুল আছে এখানে, ঠিক আছে। তো আমরা আর দু একটা দেখি এখান থেকে, নিচে কোনটি গুণযোগ্যের ক্ষেত্রে সত্য, গুণ করে দেখবা আসলে কোন মানটা সত্য হয়। তো আমরা এইটা, এই যে এটা এটা হচ্ছে কত 1/2
আর এটা কত বলো তো? ওয়ান, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2/1, সরি 2/1, এটা হচ্ছে আমাদের কত? 2/1, আর এটা হচ্ছে 1/2, গুণ করলে কিন্তু 2/2 পাবা, তাই না? তো তাও গুণ করে দেখো তো আসলে এটা হয় কিনা। হ্যাঁ, ওকে। এক্স, এটা যেটা গুণ করো, তা কত পাবা? এটা দিয়ে গুণ করে কত? 0 + y, তার মানে প্রথমটা পাবা ওয়াই, শুধু ওয়াই পাবা, তাই না? কিন্তু এখানে এটা শুধু ওয়াই নাই, এখানে শুধু ওয়াই নাই, এখানে -y আছে, তার মানে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। 2a + 3b কত? 2a, তাহলে 2 দুগুণ কত? 4, আর এখানে 3b মান কত? 0, তার মানে কারণ তাই 4, প্রথম মানটা 4 কোথায় আছে? এটাতে। এই যে কোনোটি নয় কিন্তু আসলে ঝামেলা করে দিছে, তাই না? আমাদের তো আমরা করে দেখতে হয়। তাহলে প্রথম মানটা 4 এখানে আছে, ওকে, ঠিক আছে, এটা বাদ, এটা বাদ, পরেরটা আমরা একটু চেক করি। এটা কত? 2, আর এখানে কত? -3 থেকে 9, তাই 2 - 9 মানে কত? 7, এটাও -7, এটাও মিলছে। এটা দিয়ে এটা 5 দুগুণ 10, আর এটা দিয়ে তুমি যদি এটাকে হিসাব করো, 5 দুগুণ 10, আর এখানে কত? মাইনাস হচ্ছে 6, তার মানে 4, 4 এখানেও আছে, এটাও ঠিক আছে। আর এটা দিয়ে এটা 2 দুগুণ 4, আর এখানে কত? -3 থেকে 9, তাই 4 - 9 মানে কত বলো তো? -5, তার মানে আমাদের এটাই উত্তর। এই কোডটি 9 যদি না থাকতো তাহলে এই ঝামেলাটা আসলে হইতো না। হ্যাঁ, দেখা গেল যে আসলে আমরা চেক করলাম এই কারণে, দেখা গেলো এটাও উত্তর না, তখন কিন্তু বিপদ হয়ে যেত। হ্যাঁ, ওকে। a² মানে কত বলো, কিভাবে করবা? এই যে এখান থেকে দেখো, প্রথম এটা দিয়ে এটাকে গুণ করো 1, প্লাস এটা দিয়ে এটাকে গুণ করো, কত পাবা? 0, তাহলে প্রথম মানটা কত পাবা? 1। প্রথম মানটা কত পাবো বলো? প্রথম মানটা পাবো হচ্ছে 1, এই যে 1 আছে, ওকে, ঠিক আছে। পরের মানটা আমরা দেখি একটু কত পাবা। আচ্ছা, এটা আমরা করে দেখি, 1 1 0 1, এখানে 1 1 0 1, তার মানে প্রথম মানটা আমরা 1 পাইছি, এটা আমরা চেক করছি। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, এদের গুণ করো 1 + 1 মানে কত পাবো বলো তো? 2, তাহলে 1 2, এটা দিয়ে গুণ করো, এটা 0, এটা 0, এই যে 0, এটা দিয়ে গুণ করো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তার মানে 1, এই যে আমাদের এটা আমাদের অ্যান্সার। নেক্সট দেখি কোনটা আসে, এটা এবি কত? গুণ করো এটা দিয়ে এটা, প্রথম এটা দিয়ে এটা, তাহলে 0, আর এটা 2 একে 2, তার মানে 0 + 2 মানে কত? 2, এইটা কত পাবা বলো? এটা এটা দিয়ে গুণ করবো 0, এটা দিয়ে 2 একে কত? 2, প্রথমটা কত পাবো? 2, কিন্তু প্রথমটা 2 শুধুমাত্র একটা অপশন আছে, এটাই উত্তর। এবি, ওকে। এদের গুণ করো, 5 একে 5, আর এদের গুণ করো, তাহলে 4, 5 আর 4 কত? 9, 9 শুধু একটা অপশনে প্রথমে আছে, এটাতে, তার মানে এটাই আমাদের উত্তর। পিকিউ, তাই না? তাহলে পিকিউ যদি বের করতে চাও তুমি, দেখো এটা দিয়ে এটাকে গুণ করো, যে প্রথম এটা দিয়ে এটা 1 একে 1, আর 4 একে 4, 2 একে 2, আর 4 একে 6, প্রথম মানটা কত পাবো? 6, কিন্তু একটা বিষয় তুমি দেখো, প্রথম মানটা যদি 6ও পাও, এটা কত? 2/1, আর এটা কত? এটা এটা কত? সরি 1/2, এটা 2/1 না, 1/2, আর এটা কত? 1 2, 2 বাই কত? 3, তাহলে 1/3, একটা সারি 3টা কলাম, তার মানে এই দুটো হইতেই পারবে না, ঠিক আছে। অ্যান্ড এটা প্রথমটা 1, ঠিক আছে, পরেরটা থেকে করে দেখি, এটা দিয়ে এটা 2 দুগুণ কত? -4, আর এটা 5, -4 + 5, তার মানে 1, 1 কত? এটাতে আছে, তার মানে আমাদের এটা উত্তর। এ আই এর সাথে আই গুণ করলে এই হবে, এই যে এই এ যেটা আছে এটাই আসবে, -213, -213, এটা আমাদের উত্তর। এই যে এটা সি নাম্বারটা আমাদের উত্তর, ঠিক আছে। ওকে, আমরা এইখান থেকে এই টপিক থেকে আমরা পরবর্তী ভিডিওতে দেখব, ঠিক আছে। তো আমরা আজকে প্রথম ভিডিওতে এই পর্যন্ত দেখলাম, আশা করি সবাই ভালো থাকবে। আমি পরবর্তীতে এই যে টপিক 4 থেকে বাকিগুলা যেগুলো আছে সেগুলো আমি এইখান থেকেই করে দেবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।